এর মধ্যে নেই, বেসিক এর মধ্যেই আছে, আর একটু ইন্টারেস্টিংও আছে, কিন্তু কম মার্কসই ক্যারি করছে, খুব একটা বেশি কোয়েশ্চেন এর থেকে দেবে না। তো যতটাই হোক 1 মার্কস এলেও কাজ দেবে ওটা। তো আমরা একটু এগিয়ে যাই, স্টার্ট করি। এখানে যেটা ডিসকাস করব, আমি ইলেকট্রিসিটির পাওয়ারের কোয়েশ্চেন সবকিছুই হয়েছিল দেখানো, ফিউজের ওয়ার্কিং ওগুলো দেখিয়েছিলাম। দেন আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পোর্শনটা দেখানো হয়নি, তাই তো? স্ট্যাটিক ইলেকট্রিসিটি আরেকবার একটু চেক করে নিই, আমি যেটা স্লাইড চেঞ্জ করলাম ওটা দেখা যাচ্ছে তো এখন, যেটা স্ক্রিনে আছে দেখা যাচ্ছে যে লাইটনিং যেটা হচ্ছে, আর তারপরে এখানে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটির আরেকটা নাম হলো ফ্রিকশন থেকে জেনারেট হয়, যে এই যে এখানে একটা বালুন আছে, ওটাকে কি করা হচ্ছে, একটা ক্লথ বা সোয়েটার যাই হোক, উল দিয়ে, সোয়েটার থাকলেই হবে, সোয়েটারের মতনই লাগছে, তো ওটা দিয়ে রাবিং করা হলো, ফ্রিকশন। ফ্রিকশন থেকে কি হয়, তারপর এখানে ট্যাপ ওয়াটার আছে, ওয়াটারটাকেও কি করছে, অ্যাট্রাক্ট করে নিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি করে দেখতে হবে, আমিও করে দেখবো, এরপরে দেখলাম তো আমিও দেখছি হচ্ছে কিনা, ঠিক আছে? ক্লাসের পর আমিও দেখবো, বাকিরা সবাইও দেখলে বেটার। লাইটনিংটা হবে না, এটা করলে আর পরে ক্লাস আর করাতে পারবো না, তাই না? লাইটনিং এর টেস্ট আর হবে না, এই নিচেরটা টেস্ট হতে পারে, তাই তো? উপরেরটা কি করা যাবে? কেউ কিছু কমেন্ট করলো না। উপরের টেস্টটা কি হবে, যেটা ওইটা ওইটা হবে না, মানে ওইটা লাইফ টাইমে, লাইফে একবারই হবে, ঠিক আছে? নিচেরটা ঠিক আছে, করা যাবে। তো রিজন গুলোকে দেখবো, যে ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে পার্টটা, তো লাইটনিং এ ফ্লো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো ফেনোমেনাটা হচ্ছে স্ট্যাটিক এর উপরেই বেস করে। তো ফার্স্টে আমরা কয়েকটা জিনিস দেখে নিই, বেসিক্স তো লিখতে হবে, খুব বেশি লেখা নেই। কন্ডাক্টরস আর ইনসুলেটরস, কন্ডাক্টরস ইনসুলেটরস, এটা এখন থেকে শুরু হলে চলবে, আমি লিখেও ছিলাম যে কন্ডাক্টরস আর হোয়াই কন্ডাক্টরস, হোয়াই ইনসুলেটরস আর ইনসুলেটর। তো এর আনসারে কি বলতে পারি? হোয়াই কন্ডাক্টরস আর কন্ডাক্টর, যে কেউ মানে কিছু একটা যা মনে হচ্ছে। Why conductors are conductors, insulators are insulators. Conductors conduct electricity and heat due to presence of dash something, কিছু একটা থাকে যার জন্য হয়, ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক, ভেরি গুড। ওটা কি নিজে থেকে তো? আচ্ছা ঠিক আছে, তো ওইটাই এখানে বলা আছে, যেমন বলেছে কন্ডাক্টরস সাচ এস মেটাল, গ্রাফাইট, যেমন কালকে টেস্টেই ছিল, কন্টেন, কাল না আগের দিনের টেস্টে ছিল মনে হয়, কন্টেন লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, ওদের ফ্রি চার্জ ক্যারিয়ারও বলে, ঠিক আছে? ফ্রি চার্জ ক্যারিয়ার্স, ডিউ টু হুইচ দে আর কেপেবল অফ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি অ্যান্ড হিট। যে হিটের গুড কন্ডাক্টর হয় মেটালসরা, কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালয়েসরা, কিছু কিছু অ্যালয়ও হয়, স্টিল, ঠিক আছে? তো তারা, যে হিটের গুড কন্ডাক্টর, ইলেকট্রিসিটিরও গুড কন্ডাক্টর, রিজন ইজ সেম, ডিউ টু প্রেজেন্স অর এক্সিস্টেন্স অফ ফ্রি ইলেকট্রন। যেমন এক্সাম্পলে এগুলো আমরা সবাই জানি, অনেক হয় সিলভার, গোল্ড, কপার, স্টিল, ঠিক আছে? কপার যে ইলেকট্রিক্যাল যে ওয়ারিং কেবলস, যেগুলো হচ্ছে সি ওয়াটার, সল্ট ওয়াটার, ওয়াটারে সল্ট থাকলে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার যেটা আমরা খাচ্ছি আর কি, ঠিক আছে, যে ড্রিঙ্কিং ওয়াটার কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, করে না? কি মনে হচ্ছে? করে, ভেরি গুড, করে, কারণ ওর মধ্যে সল্ট থাকে, সল্ট আয়ন্স থাকে। তো হার্ড ওয়াটার যেমন সি ওয়াটার, ওগুলোতে তো হবেই, ঠিক আছে? আর সব অ্যালয় নাও করতে পারে, এবার অনেক অ্যালয়ই করে যেগুলোতে আয়রন থাকে, ঠিক আছে, আয়রন, স্টিল, এগুলোতে হবেই আর কি, ঠিক আছে? তো টিন যেগুলোতে থাকবে সেগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্টর কন্ডাক্ট করে, ঠিক আছে? দেন ইনসুলেটার্স এর ডিফারেন্সটা কি হবে, কন্ডাক্টর থেকে ইনসুলেটরে কি ডিফারেন্স লিখ? দের ইজ এক্সেস ফ্রি ইলেকট্রন ছিল, লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। তো ইনসুলেটরে ইলেকট্রন সবারই আছে, এটা কিন্তু ফ্রি, যেমন এখানে আমরা ইউজ করছি, ফ্রি ওয়ার্ডটা না দিলে গন্ডগোল, ফ্রি ওয়ার্ড না দিলে কিন্তু হবে না, ফ্রি ওয়ার্ডটা লিখতেই হবে, নয়তো মার্কস হবেই না কিছু, ঠিক আছে? ওটাই ডিস্টিংগুইশ করতে। তো ফ্রি ইলেকট্রন সবারই থাকে, সেটা গ্লাসেরও থাকবে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, সিলভারেরও থাকবে যে গুড কন্ডাক্টর, কিন্তু ফ্রি ইলেকট্রনের ডিফারেন্স থাকে। অন দ্য আদার হ্যান্ড ইনসুলেটরস, প্লাস্টিক, গ্লাস,
এবোনাইট, রাবার, কত কিছু আছে, ডায়মন্ড নিজেই ডু নট কন্টেন ইলেকট্রনস আর হ্যাভিং ভেরি লেস নাম্বার অফ, অনেক কম থাকে। মানে সাপোজ গ্লাসে একটা ইলেকট্রন আছে ফ্রি, আর কন্ডাক্টরে থাকবে 10⁻20 বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ ফ্রি ইলেকট্রন থাকবে, তাই কি হয় ও গুড কন্ডাক্টর হয়ে যাচ্ছে। যেমন ইনসুলেটরের এক্সাম্পল তো আমরা জানি, পিওর ওয়াটার হলে হবে, ঠিক আছে, গ্লাস, রাবার, অয়েল, ঠিক আছে, ডায়মন্ড, ড্রাই উড যদি হয়। ময়েশ্চার থাকলে কি হয়, সল্টেড ওয়াটার চলে আসতে পারে, আর তখন স্যালাইন ওয়াটার থাকলে কন্ডাক্ট করবে ইলেকট্রিক, শক লেগে যেতে পারে। তো ড্রাই উডের কথা বলা হয়েছে। ডিস্টিল ওয়াটারও হবে পিওর ওয়াটার থাকলে, ঠিক আছে। তো এটা একটু লিখে নিতে হবে, জাস্ট লেখা হলে বলবো, আগেই লেখা আছে সবারই। হ্যাঁ, সেকেন্ড এডটা হচ্ছে ইনসুলেটরের ডিফিন, আর ফার্স্ট এডটা হচ্ছে কন্ডাক্ট। এটা লেখার একটু টাইম দিচ্ছি, দেন আমরা স্লাইড চেঞ্জ করব, ঠিক আছে। অনেকগুলো স্লাইড দেখতে হবে, কারণ ওই লাইটনিং অব্দি পৌঁছাতে হবে। তো লাইটনিং থেকে কোশ্চেন কমই দেয়, যেটা রাবিং যেটা দেখছিলাম ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ওর থেকেই কোশ্চেন দেয়, আর থিওরিটিক্যাল কোশ্চেনই এখানে দেবে। এই পোর্শনে কোনো নিউমেরিক্যাল নেই। আমি যেটা পড়াচ্ছি ওটাকে ভালো করে নোট করে রাখলেই এখনই একদম এক্সামের জন্য রেডি হয়ে যাবে সবাই, তখন আর এক্সামের আগে পড়তে হবে না, ঠিক আছে। আমি যেগুলো বলছি ওগুলো থেকেই কোশ্চেন আসবে, যেগুলো দেখাবো আর কি আসছে এরপর। আমার ভয়েস যদি সাপোজ ক্র্যাক করে বা কিছু প্রবলেম হয় তখন ঠিক আছে বলতে একবার, তখন আমি নেটওয়ার্ক যদি কিছু প্রবলেম হয়। তো এতটা অবধি তো লেখা আশা করছি হয়ে গেছে সবারই, তাই তো? তো নেক্সট স্লাইডে আমরা মুভ করছি। এখন পিডি আছে, পিডি কি প্রেজেন্ট? পিডি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? আচ্ছা, পিডি মানে পিডি 2 আর কি। আচ্ছা, দুজনেই তো চশমা আছে, তবে কি দিয়ে ডিস্টিংগুইশ করি? যে হচ্ছে ক্লাসে দরজার সামনে বসছে, সেই পিডি, পিডি 2। আচ্ছা আচ্ছা, তো এবার নেক্সট স্লাইডে এবার মুভ করি, ঠিক আছে। হোয়াট হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফেনোমেনন? এবার ফেনোমেনন গুলো কি, একটা ফিগার বেস ডায়াগ্রাম বেস কিছু কোয়েশ্চেন দেয় তো, অবজেক্টিভেও দিতে পারে। একটা ছোট ফিগার শো করে দেবে, ঠিক আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকবে, বুঝে নাও যেতে পারে, তো আমি এখানে কালার দিয়ে দেখাচ্ছি। তো সেই ফিগার থেকে বলতে হবে হোয়াট ইজ দ্য কজ, এরকমই কোয়েশ্চেন দেবে এখানে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন। তো ফার্স্টে এখানে একটা দেখাচ্ছে, এটা ক্যাট আছে, তাই না? তো ক্যাটের যে ফার থাকে, ঠিক আছে, ওর গায়ে যে লোম থাকে আর কি, তো সেখানে কি হচ্ছে, এই পেপারের মতো জিনিসগুলো স্টিক করে গেছে, ঠিক আছে, কোনো রিজনের জন্য স্টিক করে গেছে, ঠিক আছে। সেটা কি করতে হবে? তারপরে নর্মালি ইলেকট্রোস্ট্যাটিক্স বললে এই ফিগারটা খুব দেখানো হয়। যেমন এখানে উইন্টার ছিল, সবাই তো ক্যাপ যেগুলো আছে আর কি, উলেন যে মেটেরিয়ালস গুলো, ক্যাপ, সেটা। তো সেটাতে কি হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটির এফেক্টটা খুব ভালো বোঝা যায়। এটা কেন হচ্ছে রিজনটা আমাদের বলতে হবে। অলসো সিমিলার ফেনোমেনা থার্ড এরটাও একই, তিনটেই একই সেম, ঠিক আছে। ক্যাটিয়ে যেগুলো হয়েছে, অলসো লোকের যে ফটোগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে যেগুলো হচ্ছে, তো একই ফেনোমেনাই হচ্ছে তিনটে কেসে। তো আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে কি বলতে পারি যে হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফেনোমেনন। কেউ একজন বলুক, তারপরে আমি এটাকেও ডিকোড করছি, করার ট্রাই করছি, যে তিনটে ফেনোমেনা কি সেম না আলাদা? সেম, ভেরি গুড, সেম। সেম হচ্ছে, তো এইখানে সিম্পলি আমরা বলে দেবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো আছেই তিনটেতেই, ঠিক আছে, তিনটেতেই ফ্রিকশনাল ইলেকট্রিসিটি আছে। তো তিনটেতেই ফেনোমেনাতে একটা অ্যাট্রাকশন রিপালশন কিছু একটা হচ্ছে, মেনলি অ্যাট্রাকশন, রিপালশনের কিছু হচ্ছে না। তো এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে, তার জন্য কিছু একটা ট্রান্সফার হয়, মানে একটা বডি থেকে আর একটা বডিতে কিছু ট্রান্সফার হয়, ফ্রি ইলেকট্রন হয়। ভেরি গুড, ওইটাই কর। তো ওটাকেই আমাদের ডিকোড করতে হবে, লিখতে হবে। তো দিস আর occurred due to transfer of electrons,
ঠিক আছে, আবার এখানে ওই যেটা বললাম ইলেকট্রন লিখলে আবার মার্কস দেবে না, ফ্রিটা লিখতে হবে। ফ্রি ইলেকট্রনস ফ্রম ওয়ান সাবস্টেন্স or body to another when they are rubbed together due to friction। ঠিক আছে, তো রাবিং করলে কি হচ্ছে, একটা বডি থেকে আদার বডিতে ট্রান্সফার হচ্ছে। ক্যাটের বডিটাকে যদি কেউ রাবিং এখানে করে দেয়, তখন তার পাশে অনেক পেপার এগুলো রেখে দিয়েছে, ওগুলো সব স্টিক পড়ে গেছে আর কি। ঠিক আছে, ক্যাটের পুরো বডিটি। তো থার্মোকল যেগুলো আছে, এগুলো তো থার্মোকলের মতনই লাগছে, প্রত্যেকটাতে থার্মোকল স্টিক করে গেছে। জাস্ট এটা রিজনটা লিখতে হবে যে হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফেনোমেনন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি টোটালি কজ হচ্ছে ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলেও হবে, কারণ ফেনোমেননটা তো ড্র করা যাবে না, এন্ড অলসো ওয়ার্ডটা লিখে নিতে হবে। এর মধ্যে কারো কিছু ডাউট আছে বা কোয়েরিজ আছে? কোয়েরিজ আসবে এরপরে, টপিক গুলো আমরা আসি তখন কোয়েরিজ আসতে পারে। আমরা মুভ করছি নেক্সট স্লাইডে। ঠিক আছে, এখন একটু বসেই আছি, আবার দাঁড়াতে হচ্ছে, একটু উঠে দাঁড়ালাম, দেখা তো যাচ্ছে না। হয়ে গেছে, তো এবার চলে যাই, আমরা নেক্সট স্লাইডে মুভ করি। আবার সিমিলারলি এই যে ফেনোমেননটা আছে, এটাই নর্মালি দেয় সব জায়গাতে, যে পেন থাকলো, আদারওয়াইজ গ্লাস রড থাকলো, দেন সেখানে পেপার, স্মল সাইজের কিছু পেপার থাকলে, ঠিক আছে, বা থার্মোকল থাকলে এটা স্টিক করে যাবে। যেটা আমি ফার্স্টে স্লাইডে ছিল, ফার্স্ট স্লাইডে, যে রাবিং এই ওয়াটার, ট্যাপ ওয়াটারটাকে ট্র্যাক করে নিচ্ছে, সেটাও সিমিলার ফেনোমেনার জন্যই হচ্ছে। এই প্রসেসে কি হয়, দুটো জিনিস একসঙ্গে হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ, এখানে আমরা বলতে পারি অ্যাকশন এট এ ডিস্টেন্স, মানে এটা একটু দূরে দূরে আছে, লাইক ম্যাগনেট, যে একটা ম্যাগনেট যখন আয়রনকে অ্যাট্রাক্ট করে। তো রাবিং এর জন্য কি হয়, যে এই যে কম যেটা আছে, আদারওয়াইজ গ্লাস রড যেটা আছে, কনভার্টেড ইনটু ম্যাগনেট লাইট। ঠিক আছে, ম্যাগনেটের মতো কনভার্ট হয়ে যাচ্ছে, ও কি করে, আদার বডিটা, দ্যাট ইজ ট্যাপ ওয়াটার, পেপার, এই যে স্মল সাইজের যে পেপারস গুলো আছে, ওদেরকে চার্জ করে দেয়। ওই প্রসেসটাই দেখবো। অলসো when a charged body is being closer to another uncharged body, then electric dipoles are induced। অ্যাকচুয়ালি এটাই হয়, আমরা বলে দিই চার্জ আর ইন্ডিউসড, ওটা বললেও হবে। সেপারেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস occurs। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, যে একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখি যে কি হলো। সাপোজ এখানে একটা কোনো বডি আছে, মেবি যে কোনো মেটাল হতে পারে, যে কোনো মেটাল বডি হতে পারে, নন মেটাল হলেও হবে, সব যে কোনো জিনিসই হতে পারে, কোনো একটা সাবস্টেন্স বডি দিয়ে লিখি। ঠিক আছে, এবার সবারই মধ্যে কি থাকে আমরা জানি, যে অ্যাটমস, মলিকিউলস আর দেয়ার, সবারই থাকবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, দিস আর অ্যাটমস। প্লাস মাইনাস কেন দেখাচ্ছি, অ্যাটমে কি অনলি পজিটিভ চার্জ থাকে না নেগেটিভও থাকে? নেগেটিভও থাকে। নিউট্রাল করার জন্য ইলেকট্রনও থাকে, প্রোটনও থাকে, অ্যাজ এ হোল অ্যাটম নিউট্রাল হয়। তো এই যে ইলেকট্রিক ডাইপোলস, কি ডাইপোলস মানে ব্যাটারি, ডাইপোলস মানে কি হচ্ছে, ডাইপোলস মানে হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস ব্যাটারি। এই বডিটাকে আমি কি করলাম, সাপোজ যে বডিটা আছে ওর সামনে আমি একটা আনাদার চার্জ বডিকে আনলাম, সাপোজ দ্যাট ইজ অনলি পজিটিভ চার্জ। ঠিক আছে, আনাদার বডি, আনাদার এটা থার্ড কোনো বডিকে আমি নিয়ে এলাম, সেকেন্ড বডি। আর ফার্স্টে যে বডিটা ছিল ও তো নিজের মতো আছেই, ইনিশিয়ালি যে বডিটা ছিল, ফার্স্টে যে বডিটা ছিল ফার্স্ট দিয়ে লিখে রাখলাম। অন দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ চার্জ বডি, প্লাস কি করবে, অ্যাটমস এর নেগেটিভ চার্জ গুলোকেও অ্যাট্রাক্ট করে নেবে। অ্যাটমস গুলো কি হয়ে যাবে, অ্যাটমস গুলো একটা ফ্ল্যাট ওভাল শেপের হয়ে যাবে, প্লাস মাইনাসটা সেপারেট হয়ে যায়, ইলেকট্রন গুলোকে পুল করে নেয়। ঠিক আছে, দিজ আর কল্ড ইলেকট্রিক ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, অ্যাটমের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, yes, হুম, হুম।
হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে সাপোজ একটা বডি আছে, ফার্স্টে যেমন ওর মধ্যে অ্যাটম, যেটা অ্যাটমটা তো সার্কুলার শেপেরই হয়, ঠিক আছে, স্ফেরিক্যাল হয়। অ্যাটম এমনি থাকে, এটা হলো একটা অ্যাটম। এবার যখনই কোনো একটা চার্জ বডি, যেমন এই বালুন যেটা আছে, বালুনটাকে চার্জ করা হচ্ছে, ও চার্জ পেয়ে গেল, চার্জ বডি। আদারওয়াইজ কম যেটা আছে ওকেও চার্জ করা হচ্ছে, এই যে পেন আছে, পেনটাও পেন্সিলটাও চার্জ করা আছে, ঠিক আছে। তো চার্জকে যখন আনচার্জ বডির সামনে আনা হয়, তো তখন কি হয়, অ্যাটমটা একটু ওভাল শেপের হয়ে যায়। মানে আগে ছিল অ্যাটমটা একদম পারফেক্ট সার্কেল ছিল, ওর থেকে একটা এগ এগ শেপের হয়ে যায়, এগের মতো শেপ হয়ে যায়, একটা সাইডে নেগেটিভ, আদার সাইডে পজিটিভ সরে যায়। এটাকে আমরা বলি ডাইপোল। ডাইপোল কেন? কারণ একটা সাইডে নেগেটিভ, আদার সাইডে পজিটিভ চলে গেছে, তো এটার জন্যই অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন গুলো হয়, বুঝে গেছে। তো আমরা এটাকে এক্সামে মেনশন করতে পারি, ডিউ টু ইন্ডাকশন অফ ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলস আর ইন্ডিউসড, সেপারেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস অকার। লাস্টের থার্ড লাইনটা না বললেও হবে, সেকেন্ড লাইনটা বললেই হবে। ইলেকট্রিক ডাইপোলস আর ইন্ডিউসড, দিজ আর দ্য কজ অফ অ্যাট্রাক্ট। এই যে যত ফেনোমেনা দেখলাম, এই ক্যাট থেকে স্টার্ট করে কম অব্দি, সব জায়গাতে একই জিনিসটাই হচ্ছে, ইলেকট্রিক ডাইপোলস হচ্ছে, ইন্ডিউসড হচ্ছে। এতদূর অব্দি ক্লিয়ার তো? ঠিক আছে, টোটালি থিওরিটিক্যাল পোর্শন এটা। এটা দেয়ার ইজ নো ফর্মুলা, দেয়ার ইজ নো ক্যালকুলেশন, ঠিক আছে, অনলি থিওরিটিক্যাল। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড, পার্টিকুলার ওয়ার্ড মনে রাখতে হবে, ওগুলো বললেই ফুল মার্কস হয়ে যাবে। তো আমরা মুভ করছি, নেক্সট স্লাইডে যাচ্ছি। এতটা অব্দি লেখা কমপ্লিট? ঠিক আছে, ওকে, 1 মিনিট ওয়েট, ওয়েট করুন, তাই তো? ওয়েট করছি 1 মিনিট। 1 মিনিট তো অনেক বেশি টাইম হয়ে গেল। হয়ে গেছে। যদি সাপোজ কেউ লিখতে পারছে না, তো এখন এগুলো স্ক্রিনশট এসএস নিয়ে রাখলেও হবে, এসএস স্ক্রিনশট নিয়ে রাখলেও হবে, তখন পরে নোট করে নিতে হবে। ওইটাই নয় যে স্ক্রিনশট নিলাম এবার মোবাইলও গেল আর এও গেল, ওইটা নয়, মানে যেন থাকে আর কি কপির মধ্যে নোট করা, ঠিক আছে। তো এক্সামের সময় মোবাইলটা নিয়ে যেতে হবে। তো ডিউ টু হুইচ ফোর্স অফ অ্যাট্রাকশন রিপালশন ডেভেলপ, তো নর্মালি এখানে আমরা অ্যাট্রাকশনটাই লিখবো, রিপালশনটা এর পরে আসবে। তো এখন আমরা যা দেখছি ফেনোমেনা গুলো, এগুলোতে অ্যাট্রাকশনটাই দেখতে পাচ্ছি। কারণ আনচার্জ বডি থাকলে শুধু অ্যাট্রাকশন, দুটো ম্যাগনেট থাকলে একটা ম্যাগনেট আরেকটাকে রিপেল করে। নর্থ পোল লাইক পোলস এর রিপালশন আমরা জানি হয়, তো ওটা একটু পরে আসছে, আজকেই আসবে, একটু পরে আসবে, 30 মিনিটসের মধ্যেই চলে আসবে সব, ঠিক আছে। তো অ্যাট্রাকশন রিপালশনের কজ হচ্ছে ইলেকট্রিক ডাইপোলস আর ইন্ডিউস, ঠিক আছে, একটা সেন্টেন্স। তো মুভ টু নেক্সট স্লাইড। কনজারভেশন অফ চার্জ। মাস যেটা হয় একটা কোয়ান্টিটি, ফিজিক্সে খুব ভাইটাল কোয়ান্টিটি মাস। মাস কি ক্রিয়েট ও ডিস্ট্রয় করা যায়? মাসের ক্রিয়েশনও হয় না, ডিস্ট্রাকশনও হয় না। যা ইউনিভার্সে মাস ফার্স্টে ছিল এখনো একই আছে, পরেও একই থাকবে, ওটা চেঞ্জ তো হবে না। মাস, টোটাল মাস অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। সিমিলারলি ইউনিভার্সে চার্জেরও কোনো ক্রিয়েশন ডিস্ট্রাকশন হয় না, ঠিক আছে। চার্জের শুধু সেপারেশন হয়, ডিসপ্লেসমেন্ট হয়। মানে এখানে আছে, সাপোজ আমার কাছে 10টা চার্জ আছে, আমি কাউকে আমার থেকেই 4টে চার্জ দিলাম, এরকম হতে পারে, ডিস্ট্রিবিউশন চার্জে হতে পারে, তো আমার চার্জটা কমে গেল। তো এরকম হবে না যে চার্জটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, ওটা কোথাও হয় না। লাইক মাস, ইলেকট্রিক চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ ইন এনি ন্যাচারাল ফিজিক্যাল কেমিক্যাল, যে কোনো প্রসেস, ফিজিক্যাল প্রসেস হোক, কেমিক্যাল প্রসেস হোক, ওই যে রাবিং হচ্ছে, ঠিক আছে, যে সাপোজ গ্লাস রড আমি চার্জ করছি, সে যাই করি, যেগুলো দেখবে এরপরে, সব প্রসেসেই টোটাল চার্জ কনস্ট্যান্ট থাকবে। মানে নিউ চার্জ ডেভেলপ, মানে নিউ চার্জ আসবেও না যে এক্সট্রা চার্জ চলে আসছে, আগে কম চার্জ ছিল, চার্জ ইনক্রিজও হবে না, চার্জ ডিক্রিজও হবে না, দেখে মনে হবে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আসছে না। তার রিজনটা আমরা সিম্পলি একটা বলে দিই, যে সাপোজ ইনিশিয়ালি ইনিশিয়ালি জিরো আছে, এবার ফাইনালি কি হলো, ফাইনালি আমি করলাম একটা +1 করলাম,
আরেকটা -1 করলাম, দুটোকে অ্যাড করলে কত হচ্ছে? +1 আর -1 অ্যাড করলে কত হয়? 0 হয়। তো ইনিশিয়ালি দেয়ার ইজ 0, ফাইনালি দেয়ার ইজ 0। তো নতুন কিছু ক্রিয়েট কি হলো? কিছুই তো হলো না। তো এটাই চার্জে দেখে মনে হবে যে চার্জ চলে আসছে, অ্যাকচুয়ালি একটা +1 চার্জ যদি আসে, ইন্ডাকশন হয়, হতেই পারে। তো গ্লাস রড কি করে চার্জ হচ্ছে? ঠিক আছে, ওই ক্যাটের বডিতে কি করে থার্মোকল স্টিক করলো, +1 এসছে, ইকুয়ালি -1ও আসে। তাই কি হয়, দুজনে একজন আরেকজনকে কি করে মারপিট করে, হাত পা ভেঙে যায়, 0 হয়ে যায়। আগেও 0 ছিল, পরেও 0। ঠিক আছে, তো এই ব্যাপারটাই হচ্ছে কনজারভেশন। ইলেকট্রিক চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড or destroyed. Charges can only transfer from one body to another in the form of free electron. ঠিক আছে, ইন্ডাকশনও হতে পারে, ইন্ডাকশনও হয় ফ্রি ইলেকট্রনের থ্রু ট্রান্সফার। হ্যাঁ, এগুলো একটু লিখতে হবে। চার্জ ট্রান্সফারের মেকানিজম আমরা দেখবো, একটা হচ্ছে কন্ট্যাক্টে আর একটা হচ্ছে উইদাউট কন্ট্যাক্টে দেখবো। তো কন্ট্যাক্টের থ্রু ইলেকট্রন, ইলেকট্রন ট্রান্সফারের থ্রু চার্জের ট্রান্সফার পসিবল হবে। ইলেকট্রন টু ইলেকট্রন ট্রান্সফার হয়, আর তার থ্রু দিয়ে চার্জ জেনারেশন যা হচ্ছে, নিউ চার্জ জেনারেটর হবে না। +1 -1 = 0, এটা হোল্ড করবে। এই স্লাইডটা কি লেখা হয়ে গেছে? হয়ে গেছে। তো মুভ করছি নেক্সট স্লাইডে। এটা কনজারভেশন অফ চার্জ, এটা খুব একটা ইম্পর্টেন্ট এর মধ্যে জাস্ট ওই পয়েন্ট, এটা বইতেও আছে। ঠিক আছে, তো একই পয়েন্ট সেম, তো আমাদের খুব একটা কাজে লাগছে না। সব জায়গাতে একটাই ওয়ার্ড ঘুরে ফিরে আসছে, ফ্রি ইলেকট্রন। আর আগে আরেকটা যেটা এলো সেটা হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, মুভ টু নেক্সট পার্ট। দেন अगेन এই ফেনোমেনটাকে আমাদের ডিটেলে দেখতে হবে। তো এই ফেনোমেনটা যেটা আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, চার্জ ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তো এবার এখানে কি করা হচ্ছে অ্যাকচুয়ালি, ওইটা একটা ক্লথ, কোনো একটা হবে সিল্ক, সিল্কের ক্লথ, আর একটা রড আছে না, দ্যাট ইজ কিসের রড মনে হচ্ছে? গ্লাস, গ্লাস রড। ট্রান্সপারেন্ট আছে, গ্লাস রড আছে। গ্লাস রডে এখানে একটা রাবিং হচ্ছে। তো এবার পজিটিভ নেগেটিভ কি হবে? সিল্কের ক্লথটা কি হবে, পজিটিভ আর নেগেটিভ যদি রাবিং করা হয়? তো এটা একটা ব্যাপার যে কে পজিটিভ হবে, কেউ একজন, ওই যে +1, ইনিশিয়ালি বোথ আর 0, তো 1 বিকামস +1 আর another বিকামস -1। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সফার হবে, ওটা আমরা দেখবই যে ট্রান্সফার হচ্ছে না হচ্ছে। তো এই প্রসেসটাতে কি হয়, গ্লাস রড পজিটিভলি চার্জ হয়, প্লাস্টিকের রড থাকলে নেগেটিভ চার্জ হয়, গ্লাস রড পজিটিভলি চার্জ হয়। এটা একটা ব্যাপার। এবার কেন হয়, এটা কিছু রিজন থাকে তার জন্য হয়। অ্যাটমস, ইলেকট্রনিক কনফিগারেশন এসব থাকে, বোরস থিওরি গুলো আসবে, তো ওগুলো আমাদের নেই, স্কিপ করলাম। তো মনেই রাখবে, এখন আমি চার্টটাও দেখাচ্ছি, এক দুটো একটু মনে রাখতে হবে। তো গ্লাস রড হচ্ছে পজিটিভ, প্লাস্টিক আর এবোনাইট যেগুলো সুইচ থাকে, সকেট সুইচ, এগুলো নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, আর সিল্কের ক্লথ, সেটা তো নেগেটিভ হতেই হবে, কারণ একজন +1 হলে আরেকজনকে নেগেটিভ হতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, দেন ইন দিস প্রসেস মাস অফ সিল্ক ক্লথ, যেমন আমরা এখানে টপিকটা ডিসকাস করছি চেঞ্জ ইন মাস, এটা এক্সামে আসে খুব স্টার, একদম 5 স্টার টপিক, একটু 5টি স্টার দিচ্ছে। যে চার্জ ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। ঠিক আছে, যেমন এখানে চার্জ ট্রান্সফার যেটা হচ্ছে, সিল্কের ক্লথ থেকে গ্লাসে যাচ্ছে না, গ্লাস থেকে সিল্কে আসছে, কোথায় চার্জ ট্রান্সফার হচ্ছে? মানে ক্লথ টু গ্লাস আর গ্লাস টু ক্লথ, ক্লথ টু গ্লাস হচ্ছে, কারেক্ট। তো এখানে ক্লথ থেকে গ্লাসে ট্রান্সফার হলো ওয়ান, অনেক ইলেকট্রন যাবে, তো আমি জাস্ট কয়েকটা ইলেকট্রন দেখে দিলাম, যেটা 3-4 ইলেকট্রনস আর ট্রান্সফার। দেন যখন সিল্কের ক্লথ তো ইলেকট্রন লুজ করছে, ঠিক আছে,
তো এখানে এক মিনিট, এইটা যেটা আমরা বললাম যে সিল্কের ক্লথ থেকে এখানে যাচ্ছে, কিন্তু এটা কি কারেক্ট হলো? যদি এটা একটা কেউ অবজেকশন করলো না, উল্টোটাই তো হবে, তাই না? উল্টোটাই তো হবে, উল্টোটাই তো হবে। ঠিক আছে, তো এখন কে বললে? অনিকেত না? ওখানে এতটা অব্দি কি শোনা গেছে? তো এটাই যেটা বলছিলাম যে যে পজিটিভ হয় সে ইলেকট্রন লুজ করে। ব্যাপারটা একটু আরেকটু এক্সাম্পলের থ্রু দিয়ে আমি একটু এক্সপ্লেন করি, তখন বলছি। সাপোজ যেমন সিম্পলি দিচ্ছে সোডিয়াম, সোডিয়াম বলছে আমি সোডিয়াম প্লাস হব, তখন ও কি করবে? লুজ 1 ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন লুজ করবে, তখন বলবে সোডিয়াম প্লাস হবে। আর ক্লোরিন কি বলবে? ক্লোরিন তো নন মেটাল, ও কি ইলেকট্রন লুজ করবে? ক্লোরিন গেইন করবে। কারেক্ট, ভেরি গুড। তো ক্লোরিন যেটা নন মেটাল, ও বলবে আমি ইলেকট্রনটা গেইন করবো, ইলেকট্রন গেইন করে তেল মাইনাস হয়ে যাবে। তার মানে যেই নেগেটিভ হয়, নেগেটিভ মানে হচ্ছে গেইন ইলেকট্রন। নেগেটিভ ইলেকট্রন, ইলেকট্রনকে আমি অ্যাবজর্ব করে নিলাম, খেয়ে নিলাম, নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে। আর যেই সাপোজ ইলেকট্রন লুজ করবে, লস ইলেকট্রন, সে হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাবে। ইলেকট্রন ইজ নেগেটিভ, নেগেটিভ তখন আয়নিক বন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো ভেরি গুড বলার জন্য। এবার তো সপ্তকের ভয়েস মনে হচ্ছে লাস্টে পেলাম। ঠিক আছে, তো তো ভেরি গুড। তো আয়নিক বন্ড হয়ে যাবে তখন, ভেরি গুড। এটা কাজে লাগবে কয়েকদিন পরে, তো লুজ গেনের থ্রু দিয়ে। তো এখন আবার পুরোনো গল্পে চলে আসছে। তো গ্লাস রড থেকে কয়েকটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সিল্কের ক্লথে, আর যে ইলেকট্রন পাচ্ছে সিল্ক, মাস অফ সিল্ক ক্লথ ইনক্রিজেস সিন্স ইট গেইন ইলেকট্রন। ইলেকট্রন ক্যারি মাস, ইলেকট্রনে খুব হালকা একটা মাস আছে, কম হলেও আছে, জিরো তো নয়। তাই একটা ইলেকট্রন আসবে না, মিলিয়ন্স অফ ইলেকট্রন আসবে সিল্কের কাছে। তাই কি হবে? সিল্ক ক্লথের মাসটা একটু হলেও ইনক্রিজ হবে, ওটা আমরা বুঝতে পারবো না, মেশিন বুঝতে পারবে। ঠিক আছে, যদি খুব অ্যাকুরেট মেজারমেন্ট হয় তখন। তো এখানে জিজ্ঞেস করে যে দুটো জিনিস রাবিং করা হচ্ছে, কার মাস ইনক্রিজ হবে, কার মাস ডিক্রিজ হবে, এটা একটা কোয়েশ্চেন। তো যে নেগেটিভলি চার্জ হয় তার মাসটা বেশি থাকে। উল্টোটা হচ্ছে, অনেকে ভাবে পজিটিভের মাস বেশি, না, এখানে যে হচ্ছে নেগেটিভ মানে মাস অফ নেগেটিভ চার্জ আর হচ্ছে গ্রেটার দেন মাস অফ পজিটিভ চার্জ। এটাও একটু নোট করে রাখতে হবে। তো সেলফ গেইন করছে ইলেকট্রন আর মাসটা ইনক্রিজ হচ্ছে। তো সিমিলার সেন্টেন্সটা গ্লাস রডের জন্য আমরা কি লিখতে পারি? এটা কাকে জিজ্ঞেস করি? হ্যাঁ, যে কেউ শুনি একটু, তারপর আমিও বলছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মাস অফ পজিটিভ চার্জ, হ্যাঁ, লেস দেন ওটা তো হলেই। আর আদারওয়াইজ যেটা আমি এই লাইনটা বলছিলাম যে মাস অফ সিল্ক ক্লথ ইনক্রিজেস সিন্স ইট গেইন ইলেকট্রন। লুজ ইলেকট্রন, ঠিক, ভেরি গুড, ভেরি গুড। এটাই হবে যে and mass of glass rod decreases since it loses লুজ ইলেকট্রন। ঠিক আছে, তো এটা আমাদের গল্প। তো এটা একটু নোট করে রাখতে হবে। পজিটিভ নেগেটিভটা একটু কেমিস্ট্রি এলো। অলসো মনে রাখতে হবে যে নেগেটিভলি যে চার্জ হয়ে যাচ্ছে তার মাসটা বেশি হয়, কারণ ইলেকট্রন গেইন করছে পার্টিকেলকে, আর পজিটিভের মাস কম হয়। ঠিক আছে, তো এর মধ্যে আর কোনো ডাউট তো নেই। এগোয় এর পরে, কিন্তু একটু লেখা হয়ে যাক সবারই, ওয়েট করছি আমি। এখন অনেকেরই ভয়েস পাওয়া যাচ্ছে না, এক মিনিট দেখি তো কে কে প্রেজেন্ট আছে। আমি একটা অন্য লাইনে জয়েন করে নিই, জয়েন করে দেখি।
এখানে কারা কারা আছে দেখে নিলাম একটু। এই প্রতিমা লেখা আছে, প্রতিমাটা অ্যাকচুয়ালি কার নাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে অভিনব লেখা আছে, অভিনবই তো আছে না? এখানে তারপর দেখি আর কি আছে, স্বর্ণব তো ওদের নামই আছে, আমিও চলে এসেছি। ঠিক আছে দেন, এবার একটু এগিয়ে যাই। এবার তো এত দূর অব্দি তো সবাই লেখা হয়ে গেছে, তো কোর পার্ট গুলোতে একটু এগোই, মুভ করি নেক্সট পার্টে। এটাকে একটা ট্রাইবোইলেকট্রিক আর ট্রাইবোইলেকট্রিক সিরিজ বলে। তো এটা এখন আসবে না এক্সামে, জাস্ট একটা দেখাচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে, নট নেসেসারি। যেমন আগে দেখাচ্ছিলাম যে র্যাবিট ফার ও ক্যাটের যে বডিটা আছে, তো ওখানে যদি রাবিং বা আমাদের বডি হিউম্যান স্কিনও, ঠিক আছে, যে কোনো অ্যানিমালস এর যে বডি আর কি, এটা উল হোক যাই হোক যেরকম মেটেরিয়ালই হোক, তো সেখানে কি হয়, ওরা পজিটিভলি চার্জ হয়, ওরা ইলেকট্রন লুজ করে। ঠিক আছে, হেয়ার, ঠিক আছে, আমাদের হেয়ার, গ্লাস পজিটিভলি চার্জ হলো একটু আগেই, মাইকা, ফয়েল, উল, ঠিক আছে, এরা হয় কি পজিটিভলি চার্জ হয় রবিং এর সময়। এই ফেনোমেনাগুলো, যে ফেনোমেনাগুলো আমরা দেখছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অ্যান্ড যারা নেগেটিভ হয়, একটু আগেই দেখলাম সিল্ক বিকামস নেগেটিভ, পেপার, পেপার নিয়ে যে এক্সপেরিমেন্ট গুলো হচ্ছিল কমন পেপার নিয়ে, অদারওয়াইজ গ্লাস রড পেপার নিয়ে, তো পেপার ইজ নেগেটিভ হয়। উডেন সাবস্টেন্স থাকলে আর অনেকগুলো প্লাস্টিকের যে সাবস্টেন্স গুলো থাকে, প্লাস্টিক রড যদি থাকতো, তো ওগুলো নেগেটিভ হয়ে যায়। তো কারো পজিটিভ হবে কারো নেগেটিভ হবে, এখানে একটা চার্ট দেওয়া হচ্ছে, কিন্তু এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যে দুটো পেয়ার অফ সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে কোনটা দিয়ে কি করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো when a body is rubbed with another body due to friction, one body lose electron and other body gains electron। তো এটা আর কিছু লিখতে হবে না, কারণ আমরা এতক্ষণ ধরে লিখলাম, এটা জাস্ট রাইট পোর্শনটা, টোটাল পেজটারই একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে। এটা এখন লিখতে হবে না, কারণ আমরা যা দেখলাম এটা লেখা আমাদের হয়ে গেছে আগে। আর দিস ইজ নট রিকোয়ার্ড ফর এক্সাম পারপাস, এক্সামে এত ডিটেল এগুলো আসবে না। জাস্ট আমি বললাম যে কারা পজিটিভ হচ্ছে। তো স্কিন, হিউম্যান স্কিন যদি বলে, তো আমরা কিন্তু পজিটিভ হয়ে যাই। ঠিক আছে। হুম। পলি পলিস্টাইরিন যেগুলো, পলিথিলিন মানে হচ্ছে যে পলিথিন ক্যারি ব্যাগ, সেটাই। ঠিক আছে, পলিস্টাইরিন মানে যেগুলো হচ্ছে প্লাস্টিকের মতো ওই সিমিলার টাইপেরই জিনিস আর কি, প্লাস্টিকের মতো জিনিসগুলো। আদারওয়াইজ যেগুলো নন স্টিকের কুকওয়্যার থাকে, টেফলন টাইপের অনেকটা। ঠিক আছে, এই যে টেফলন যেগুলো লিখেছে, পলিস্টাইরিন। আর পলিস্টাইরিন হচ্ছে যেগুলো প্লাস্টিক সুইচ যেগুলো হয়, ওরকম টাইপের সাবস্টেন্স গুলো। ঠিক আছে, অ্যাক্রিলিক ওগুলো কালার হয়, পার্টিকেলস এ হয়। তো দিজ আর অল প্লাস্টিকের মতো কিছু থাকলেই, পলিথিন প্যাকেট, এনিথিং, ক্যারি ব্যাগ, ওগুলো সবই নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইজ নট রিকোয়ার্ড ফর এক্সাম। এখন এক্সাম পারপাসে এটা আমাদের লাগবে না, জাস্ট এমনি বেসিক আমরা বলে রাখলাম। এবার কোর পার্টে চলে যাই, যেটা আমাদের খুব লাগবে। ফার্স্টে একটা কোর পার্ট হলো, তো নেক্সট কোর পার্টে যাবো। ঠিক আছে, তো মুভ করছি নেক্সট পার্টে, একটু অনলি স্ক্রিনশট লিখতে হবে না। দেন, হাউ টু চার্জ এ কন্ডাক্টর বাই কন্ডাকশন। হুম হুম হুম, এই তো দেখা হয়ে গেছে, ওকে। দেন হাউ টু চার্জ এ কন্ডাক্টর বাই কন্ডাকশন, একটা সাপোজ কপার রড আর মেটাল রড আছে, তাকে আমি একটা ইনসুলেটিং স্ট্যান্ডের উপর রেখেছি। তো ইনসুলেটিং স্ট্যান্ডের একটা এক্সাম্পল কি হবে, মানে কি দিয়ে ইনসুলেটিং স্ট্যান্ড বানানো যাবে, এইটা একটু ড্রয়িং করতে হবে। প্লাস্টিক, হ্যাঁ হবে, প্লাস্টিক এবোনাইট, এবোনাইট হবে, কারেক্ট। উডেন মেটেরিয়ালও হবে। ঠিক আছে, তো ইট ইজ কমপ্লিটলি আনচার্জ, ওর কোনো চার্জ নেই, নো পজিটিভ চার্জ ইজ দেয়ার, নো নেগেটিভ চার্জ ইজ দেয়ার। সাপোজ একে চার্জ করবো, ইজিলি অ্যাভেলেবল প্লাস্টিকের আদার কোনো রড আনতে পারি, প্লাস্টিক হলে নেগেটিভলি চার্জ থাকবে। আর যদি সাপোজ গ্লাস রড আনি, দেন কি চার্জ থাকবে, পজিটিভ থাকবে। ইনিশিয়ালি থাকবে না কোনো চার্জ, ওকে চার্জ করতে হবে। ঠিক আছে, তো একটা চার্জ রডকে সাপোজ নিলাম, সে গ্লাস রড, ক্লিয়ারলি ইট ইজ পজিটিভলি চার্জ, কারণ ওকে যাই ক্লথ দিয়ে রাবিং করবো পজিটিভ চার্জই হবে, ইলেকট্রনও লুজ করবে, ওর মেটেরিয়ালের প্রপার্টি।
অ্যাটমস এর প্রপার্টি। দেন বডিগুলোকে, দুটো রডকে, গ্লাস রড অ্যান্ড মেটাল রড আর ইন কন্ট্যাক্ট অর নট, ওরা কি কন্ট্যাক্টে আছে? ইয়েস অর নো, কি মনে হচ্ছে? কন্ট্যাক্টে আছে। তো কন্ট্যাক্টে থাকলে সাপোজ যদি একটা চেম্বার থাকে, একটা চেম্বারে একটা পার্টিশন আছে, পার্টিশনে একটা সাইডে আছে সাপোজ 1 2 3 4 5, দ্যাট ইজ 5 গ্যাস মলিকিউল, and in the other side 1 2 3 4 many number of large number of gas molecules are there. So when the partition is removed, পার্টিশনকে যদি আমরা রিমুভ করে দিই, তখন কি গ্যাসের ফ্লো হবে না হবে না? হবে। কোন সাইডে যাবে, মানে 1 আর 2, হ্যাঁ, when the partition is removed, এখানে একটা সাইডে কি আছে, সাপোজ দুটো সাইডে গ্যাস মলিকিউলসটা আছে, গ্যাস স্যাম্পল আছে, তো গ্যাসের ফ্লোটা কোন সাইডে হবে পার্টিশন রিমুভ করলে? 1 to 2 or 2 to 1? গ্যাস মলিকিউলের ফ্লোটা কোন সাইডে হবে, মানে 1 থেকে 2 তে যাবে না 2 থেকে 1 এ যাবে? না 2 থেকে 1 মানে হাই, এমনিতে এয়ার কোথায় ফ্লো হয়, হাই প্রেসার টু লো প্রেসার না লো প্রেসার টু হাই প্রেসার? হাই টু লো, তার মানে এয়ার মলিকিউলস গুলো তো এটাই যাবে, তাই তো? মানে হাই ডেন্সিটি টু 2 থেকে 1, তো গ্যাস মলিকিউলস ফ্লোস 2 to 1 until density becomes equal. তো হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটিতে হয়। তো এবার এই কন্ডিশনে ফ্লোটা কি হবে, মানে গ্লাস রডে এক্সেসিভ পজিটিভ চার্জ ইজ দেয়ার, and in metal rod there is no charge. Then the flow of charges কোন সাইডে হবে, গ্লাস রড থেকে মেটালে না মেটাল থেকে গ্লাস রডে? এটা একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আমরা চার্জ করছি, মানে মেটালিক কন্ডাক্টরটাকে চার্জ করতে হবে, either পজিটিভ হলেও হবে নেগেটিভ হলেও হবে, চার্জ করলেই হলো, ঠিক আছে? তো গ্লাস রডকে আমি আনলাম, কন্ট্যাক্টেও রাখলাম, এবার দেখি তো ফ্লো হচ্ছে কিনা, ঠিক আছে? লিখবো পরে, তো আগে আমরা দেখে নিই কি হচ্ছে। অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ কি মুভ করবে না অনলি ফ্রি ইলেকট্রনই মুভ করতে পারে? ফ্রি ইলেকট্রন। তো তার মানে এখানে আমরা বলতে পারি যে ফ্রি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইজ গ্লাস রড, গ্লাস রড ইজ ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। গ্লাস রডে ফ্রি ইলেকট্রন কম আছে, যা ছিল সব সিল্কের ক্লথ নিয়ে নিয়েছে, তাই না? ওকে রাবিং করা হয়েছে, নিয়ে নিয়েছে। there is no free electron, very less free electron. আর মেটাল মানেই তো লার্জ ফ্রি ইলেকট্রন, অনেক ফ্রি ইলেকট্রন আছে, লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর দেয়ার। দেন কন্ট্যাক্টে আনলে only free electron can move, positive charges cannot move, ওরা বসেই থাকে, cannot move, only free electrons can move. তো free electrons কি হবে, from the metal side, the metal to glass rod, free electrons are moving very fast, ঠিক আছে? তখন কি হচ্ছে, ইন কন্ট্যাক্টে যখনই আনবো, তো ইলেকট্রন আছে, এত বড় সাইজের ইলেকট্রন হয় না, ঠিক আছে? মেটাল রডের থেকে বড় সাইজের ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রনটা মুভ করবে মেটাল টু গ্লাস সাইড, ঠিক আছে? ইলেকট্রন এত বড় সাইজের হয় না, যদিও এটা ইমাজিন করলাম বড় সাইজের ইলেকট্রন, ঠিক আছে? তো তখন ও কি হচ্ছে, মেটাল থেকে গ্লাস সাইডে ইলেকট্রনে ফ্লো হবে, ফ্রি ইলেকট্রন। ডাইরেক্ট ইলেকট্রন লিখলেই গেল, জিরো বসিয়ে দেবে, তখনই ফ্রি ইলেকট্রন লিখতে হবে। তো ফ্রি ইলেকট্রনস আর মুভিং ফ্রম মেটাল সাইড, মেটাল রড, আনচার্জ বডি টু চার্জ গ্লাস রড, লিখবো এটা বলি। দেন কি হয়, ইলেকট্রন লুজ করছে মেটাল, তো মেটাল বিকামস চার্জ। তো মেটাল যদি ইলেকট্রন লুজ করে, তো মেটালের চার্জ কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? মেটাল রডের পজিটিভ চার্জ হবে, ঠিক, ভেরি গুড, পজিটিভলি চার্জ, তো পজিটিভলি চার্জ হয়ে যাবে। আর ইনসুলেটেড আছে বলে কি চার্জটা লুজ করবে না, ইনসুলেটেড প্লাস্টিক, তো দেয়ার ইজ নো ফ্লো অফ চার্জ। মেটাল থাকলে ফ্লো হয়ে যেত, যে আমি রড লাগিয়ে বসেই থাকতাম, দেখবো কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো দেন ইনসুলেটেড আছে বলে এখানে ফ্লোটা হচ্ছে না। তো আমাদের পয়েন্টস হচ্ছে, when a positively charged body touches another uncharged body such as metal placed on an insulating stand, ইনসুলেটিং স্ট্যান্ডে আছে যাতে there is no leakage of charge, যাতে চার্জ লিক না করে, চার্জ করলাম চার্জ উড়ে গেল, যাতে না হয়, ঠিক আছে? free electrons moves from uncharged
electron efficient. Basically all are free electron. Electron efficient is all. ঠিক আছে, যতজন আছে সবাই ইলেকট্রন এফিসিয়েন্ট। তো free electrons move from uncharged, that is free electron efficient body, to positively charged electron deficient body. এটা একটু লিখতে হবে, এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম। আইডিয়া ক্লিয়ার হচ্ছে তো, যেটা আমি এক্সপ্লেন করছি? আর এই পয়েন্টস গুলো খুব ভালো করে নোট করতে হবে, পয়েন্টস গুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, only free electrons can move, positive charges cannot move. তো যাই চার্জ করব, পজিটিভ চার্জ, আমি যদি কাউকে নেগেটিভ চার্জ করতে চাই, আমি কাউকে পজিটিভ চার্জ করতে চাই, আমাকে ফ্রি ইলেকট্রনকেই রান করাতে হবে। ফ্রি ইলেকট্রনই লুজ হবে, ফ্রি ইলেকট্রনই গেইন হবে, and we get positively charged, negatively charged body. In this case গ্লাস রড ইউজ করলে আমরা মেটাল রডটাকে পজিটিভলি চার্জ করে দিলাম। কন্ট্যাক্টের থ্রু হলো, কন্ডাকশনের থ্রু হলো। কন্ডাকশন মানে ফ্লো, কন্ট্যাক্ট। ঠিক আছে, কন্ট্যাক্টে বডি আনলে চার্জ ফ্লো হচ্ছে আনচার্জ থেকে পজিটিভলি চার্জ বডিতে, and we get positively charged metal rod. ঠিক আছে, ইলেকট্রন মুভ করছে তো টোটাল চার্জ কোনো চেঞ্জ হয় না, টোটাল চার্জ একই। লাইক ফ্লো অফ গ্যাস মলিকিউলস or air from high density to low density side. Air always flows from high pressure to low pressure. Free electrons always flows from high density to low density side. ঠিক আছে, তো এই তিনটে পয়েন্ট খুব ভাইটাল, এটা খুব ভালো করে পয়েন্ট টু বি নোটেড, নোট করে রাখতে হবে। ঠিক আছে, এরকম আরো কয়েকটা পয়েন্ট পাবো, এরকম আমাদের 4টে স্লাইড ভালো করে দেখতে হবে এরপর, তখনই আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। সামারির মধ্যে করে দিচ্ছি, একদম কোর পার্টে যেগুলো এক্সামের আগে দেখতেই হবে। চার্জ এ বডি থ্রু কন্ডাকশন, এর মধ্যে তো আর কোনো ডাউট নেই, আমি 3টে পয়েন্টের ফেনোমেননটা এক্সপ্লেন করলাম, তো ক্লিয়ার তো? এখন সবারই লেখা হচ্ছে? তো জাস্ট মেটাল রডটা অত ডেকোরেট করা দরকার নেই, সিম্পল ড্র করলেই হবে। ইলেকট্রন গুলো জাস্ট একটা অ্যারো দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, ইলেকট্রন মুভ করছে, জাস্ট টু অ্যারো, অ্যারোস। দেন আমরা মুভ করছি নেক্সট স্লাইডে। এতটা অবধি কি লেখা কমপ্লিট? ওকে, এবার কমপ্লিট হয়েছে তো? হয়ে গেছে, ওকে। তো মুভ করছি এবার নেক্সট স্লাইডে, এবার একটু মুভ করতেই হবে। দেন আমরা যদি সাপোজ রিমুভ করে নিই এবার, যে কন্টিনিউ একটা বডিকে যখন চার্জ করবো আমাকে মেটাল রড থেকে চার্জ করতে হতো, তো পজিটিভলি চার্জ, তাই আমি পজিটিভ চার্জ একটা গ্লাস রডকে ইন্ট্রোডিউস করলাম, কন্ট্যাক্ট আনলাম, দেন দ্য গ্লাস রড ইজ রিমুভ। ইনসুলেটিং স্ট্যান্ডটা কি করবে? প্রিভেন্ট করবে চার্জের লিকেজকে, তো চার্জটা লস হবে না, চার্জটা নয়তো আর গ্রাউন্ডে চলে যেত, আর্থে চলে যেত। তো দেন আগেনও মেটাল রড বিকামস নিউট্রাল অর আনচার্জ। তো এখানে কি হচ্ছে, চার্জ গ্লাস রড is removed and the metallic rod becomes positively charged due to conduction. Conduction or contact through charging process is completed. ঠিক আছে, তো এটা এখন না লিখলে হবে, কারণ আমরা আগের প্রসেসটা দেখছি যে সোর্সটাকে আমরা রিমুভ করে দিলাম, দেন ও টোটালি পজিটিভলি চার্জ থাকলো। ঠিক আছে, অ্যাজ ইট ইজ, যেমন আগেও ছিল। ঠিক আছে, আনচার্জ থেকে চার্জ করে দিয়েছে। তো মেটাল রড ইলেকট্রন লুজ করলো, তো মেটাল রডের ওয়েটটা কি হলো? এখন চার্জ হওয়ার পরে ওয়েটটা কি ইনক্রিজ হলো না ওয়েটটা ডিক্রিজ হলো? দ্যাট ইজ মাস ইনক্রিজ হলো না ডিক্রিজ? ডিক্রিজ হলো।
ইলেকট্রন লুজ করেছে তো মাস ডিক্রিজেস, মাস এখানে ডিক্রিজ করে গেছে, ঠিক আছে, কারেক্ট। তো এবার এটা তো একই পয়েন্টেই, মানে বেশি কিছু লিখতে হবে না, এটা আগের পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট জাস্ট অ্যাড করে নিতে হবে, অনলি দিস 2 পয়েন্ট, একটাই পয়েন্ট। চার্জ গ্লাস রড ইজ রিমুভ and the metallic rod becomes positively charged due to conduction. তো কন্ডাকশনের থ্রু দিয়ে জেনারেশন হয়ে গেছে, ঠিক আছে। দেন দেন এবার সবার একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তো দেখি সবাই কনসেন্ট্রেট করছে কিনা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স একটু নিয়ে দেখি, যেমন সমৃদ্ধা, আমার ভয়েসটা আসছে তো সমৃদ্ধা? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এবার দেন আর কে কে আছে সবাইকে দেখতে পাচ্ছি না। ট্রেন ওয়ান আছে, আচ্ছা আচ্ছা, তবে তো পেলাম, ঠিক আছে, ভেরি গুড রিপ্লাইয়ের জন্য। এবার চলে যায় নেক্সট স্লাইডে, চলে আসছে, মুভ টু নেক্সট স্লাইড। এখানে তো কিছু নেই লেখার, এখানে জাস্ট আছে চার্জ গ্লাস রড ইজ রিমুভড এন্ড দ্য মেটালিক রড বিকামস পজিটিভলি চার্জ ডিউ টু কন্ডাকশন। দিস ইজ অপশনাল, না লিখলেও হতো, তাও ঠিক আছে, লিখে নাও বেটার। এবার দেখি নেক্সট স্লাইডের মধ্যে কি আছে। দেন দিস ইজ অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, যেমন লিখেছে। আগেরটা ইন কন্ট্যাক্ট মেকানিজম ছিল, তো ম্যাক্সিমাম ডিভাইসেস এই মেকানিজমটা ফলো করে। ম্যাগনেটিজমে যেটা হয়, দুটো ম্যাগনেট অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স করে, ম্যাগনেট গুলো কন্ট্যাক্টে থাকে না, ওদের রিপেল করে অ্যাট্রাক্ট করে, নর্থ নর্থ রিপালশন হয়, সাউথ সাউথ রিপালশন হয়, ঠিক আছে। তো চার্জিং আ কন্ডাক্টর বাই ইন্ডাকশন, ইন্ডাকশন যেমন ইন্ডাকশন কুকওয়্যার বা ইন্ডাকশন, এখন তো মোবাইল ফোনও চার্জ হচ্ছে ইন্ডাকশন দিয়ে, মানে অ্যাকশন একটা ডিস্টেন্স থাকছে। আগেরটা কন্ট্যাক্ট ছিল, ওয়্যারস ছিল, এটা উইদাউট ওয়্যারস হয়ে যাবে। তো এখানে তাও একটা ওয়্যার লাগিয়ে দিয়েছি, ওটা কাজ আছে, ওটা অন্য কাজেই করতে। তো এখানে অ্যাকশন একটা ডিস্টেন্স হবে, তো আমরা এক্সামে অ্যাকশন একটা ডিস্টেন্স কিছু লিখবো না, তো এখানেও অ্যাকশন হয়ে যাবে তখন। তো আমরা লিখবো চার্জিং কন্ডাক্টর বা ইন্ডাকশন মেকানিজম, only basic point. So again, A is a metallic rod, conducting rod say copper, ঠিক আছে। কপার গ্রিন হয়ে গেছে, মানে পুরনো কপার, তো যে কোনো কপার হলেই হবে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম নিলেও হবে। দেন ইন্ডাকশন করতে হলেও, ইন্ডাকশন কি গ্লাস রডটা না আনলে হবে, না আনতে হবে? গ্লাস রড ছাড়া ওটা তো হবে না, তাই না? চার্জ বডি ইজ নেসেসারি, তাই তো, চার্জ বডি তো ইন্ট্রোডিউস করতেই হবে, তো গ্লাস রড আনতেই হবে। তো আগের সঙ্গে ডিফারেন্সটা কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইন দ্য ইনিশিয়াল প্রিভিয়াস কেসে কি ছিল, বোথ আর ইন কন্ট্যাক্ট, আর এখানে কি কন্ট্যাক্ট আছে না, কিছু ডিফারেন্স আছে, গ্যাপ আছে, একটু গ্যাপ আছে, মানে এখানে অ্যাকশন একটা ডিস্টেন্স হচ্ছে, দূর থেকেই কি হবে, রিসুম রিসুম হবে, ঠিক আছে। ওখানে কন্ট্যাক্টে ছিল মারপিট হচ্ছিল, এখানে দূর থেকেই মারপিট হবে, তো নট ইন কন্ট্যাক্ট। তো তখন আমি আগের মেকানিজম যেটা বললাম, যে তখন কি হয়, যে অ্যাটমস যেটা থাকে, যে নিউট্রাল অ্যাটম, অ্যাটম কি হয়ে যায়, অ্যাটম হয়ে যায় ডিস্টর্টেড হয়ে যায়, যে নেগেটিভ এন্ড পজিটিভ চার্জেস আর সেপারেটেড, ডিস্টর্টেড, ডিস্টর্টেড অ্যাটম, দিজ আর কল্ড ডাইপোল, ভালো করে বলতে গেলে ইনডিউসড ডাইপোল। তো যেগুলো পেপারকে অ্যাট্রাক্ট করে নিচ্ছিল কম যখন আছে, ঠিক আছে, তো সেগুলো যেগুলো আগে দেখলাম, যে ক্যাটের বডিতে থার্মোকল স্টিক করে গেছিল, তো সেগুলো সবই এই মেকানিজম থেকেই হচ্ছে, ইন্ডাকশনের থ্রু দিয়ে, অ্যাকশনের ডিস্টেন্সেই হচ্ছে। তো এখানে কি হয়, যে পজিটিভ চার্জের জন্য নিয়ার বাই প্লেস গুলো, এ রডের নিয়ার বাই প্লেস বিকামস নেগেটিভ, তো নেগেটিভের চারটে চার্জ আমি নিয়ে এলাম, ঠিক আছে। আরেকবার একটু ভালো করে ক্লিয়ার করে দিই, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না। তো 1 2 3 4, 4 নেগেটিভ চার্জেস আর ইনডিউসড। দেন অন দ্য আদার সাইডে কি কোনো চার্জ আসবে না আসবে না? আদার সাইড অফ রড কোনো চার্জ কি আসবে? আসবে, কি চার্জ? পজিটিভ চার্জ।
ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস আসবে, তাই না? চারটে নেগেটিভ আসছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ পজিটিভ চার্জও আসবে। তো যতগুলো নেগেটিভ চার্জ আসবে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আসবে। তো এটার ড্রয়িংটা আমি কাউন্ট করে করিনি, জাস্ট এরকমই করেছি আমি, ঠিক আছে? এখানে কাউন্ট দরকার নেই। তো আমাদের জাস্ট মনে রাখতে হবে যে নিয়ার বাই, যদি গ্লাস রড ইজ পজিটিভ, তো নিয়ার বাই যে এজটা থাকে, ঠিক আছে, ক্লোজার এজটা, দ্যাট ইন্ডিউস অপোজিট চার্জ আনলাইক চার্জেস আদার এন্ড, যেটা ফার্দেস্ট যে এন্ডটা থাকে, ডিস্টেন্টে যেটা থাকে, তো সেটা লাইক চার্জেস কে ইনডিউসড করে। তো +1 -1 ওভারঅল ইজ 0, তো নো নেট চার্জ ইজ দেয়ার, তো টোটাল চার্জ ইজ অলওয়েজ 0। এরপরে কি হচ্ছে, এখানে আরেকটা ঝামেলা করা হয়েছে। এই এত কিছু ঝামেলা করলাম, এবার যদি সাপোজ গ্লাস রডটাকে সরিয়ে নিই, মেটাল রডটা কি চার্জ হবে না চার্জ হবে না? যদি সাপোজ এইটা যে ওয়্যারটা যদি না থাকতো, চার্জ চার্জ হতো না। যদি ওয়্যারটা যদি না থাকতো, এই যে আর্থ ওয়্যার যেমন থাকে, এটা দিয়েছি বলেই তো চার্জটা ধরে রাখবে, আদারওয়াইজ যেত, ঠিক আছে? দেয়ার ইজ নো চার্জ, কোনো চার্জই পেতাম না সেখানে। তো এখানে একটা আর্থিং আছে। তো আর্থের মধ্যে অনেক কিছু আছে। আর্থ হচ্ছে, যেমন হয় না যে ওকে কি নাম বলে, যাকে কিছু একটা বললে উইশ করলে পাওয়া যায়, আলাদিনের চিরাগ তো জিনি নাকি হয়, জিনি তো নাকি আলাদিন, আলাদিনের চিরাগ যেটা হয় তো। তো সেখানে কি ওকে যদি আমি কিছু উইশ করি, তো ও আমাকে তো দেবে, মানে যদি সাপোজ তিনটে না কটা উইশ থাকে, তো এবার আর্থ হচ্ছে সেরকমই আর কি। মানে আর্টকে আমি যাই উইশ করবো ওইটাই দিয়ে দেবে। যদি আর্টকে বলি ইলেকট্রন দিতে, ইলেকট্রন দিয়ে দেবে। আর্টকে যদি বলি অন্য কিছু দিতে, সেটাও দিয়ে দেবে, যাই দরকার তাই দিবে। তো আর্থ হচ্ছে আনলিমিটেড সোর্স অফ এভরিথিং, ঠিক আছে? এখানে ইলেকট্রন দেবে, ইলেকট্রন নিয়ে আসবে। তো আর্থের থেকে ইলেকট্রন এন্টার কেন করে, কারণ এখানে আদার সাইডে পজিটিভ চার্জ চলে এসেছে। ইলেকট্রন গুলো তখন দৌড়াদৌড়ি করে পজিটিভ চার্জের জন্য চলে আসে। পজিটিভ চার্জ ওকে অ্যাট্রাক্ট করে নেয় ইলেকট্রন গুলোকে। যে ওয়্যার যেটা আছে, এটা হচ্ছে আর্থ ওয়্যার। আর্থ ওয়্যারের থ্রু দিয়ে ইলেকট্রন গুলো গ্রাউন্ড থেকে চলে আসছে, এসে এই পোর্শনটাকে নিউট্রাল করে দেয়। নিউট্রাল করলেও কি, গ্লাস রড বসে আছে, ওয়ারও ইনডিউস করে দেয়। তো গ্লাস রড আর আর্থের সঙ্গে মারপিট হয়, ঠিক আছে? এবার দুজনকেই সরিয়ে দেবে। তো একবার লিখে নি প্রসেসটা কি হলো, দ্য নেগেটিভলি চার্জ টু নেগেটিভলি চার্জ অ্যান্ড আনচার্জড বডি। ইন্ডাকশনে অপোজিট চার্জটা পাবো, কন্ডাকশনে সেম চার্জ। গ্লাস রড পজিটিভ ছিল, মেটাল রডটাও পজিটিভ হলো। যদি একটা রড নেগেটিভ হতো, প্লাস্টিক রড আনতাম, নেগেটিভ রড পেতাম, লাইক হয়। ইন্ডাকশনে অপোজিট হয়, দ্যাট ইজ আমি যদি পজিটিভ নিয়ে আসি নেগেটিভ পাবো, নেগেটিভ নিয়ে আসি তো পজিটিভ পাবো, ঠিক আছে? তো টু নেগেটিভলি চার্জ an uncharged body bring a positively charged body in the vicinity মানে হচ্ছে কাছাকাছি, ঠিক আছে, নিয়ার বাই of uncharged body on the top of an insulating stand without touching. ইন্ডাকশন টাচ করলেই তো গেল, টাচ করলে তো তখন পজিটিভ পেয়ে যাবো, নেগেটিভ আর পাবো না। উইদাউট টাচিং রেখেছি, কারণ আমার নেগেটিভ দরকার, তাই আমি গ্লাস রডকে নিয়ে এলাম। এবার যদি স্কুলে বলে, কোশ্চেনে যদি বলে যে মেটাল রডটাকে নেগেটিভ পজিটিভলি চার্জ করতে হবে ইন্ডাকশন দিয়ে, ঠিক আছে, উই হ্যাভ টু negatively charge a metallic rod, then we can introduce positively charged glass rod. আর যদি সাপোজ পজিটিভ চার্জ ইজ রিকোয়ার্ড, দেন গ্লাস রড নিলে আর হবে না, তখন প্লাস্টিক রড নিয়ে আসতে হবে, উল্টোটা হবে, ঠিক আছে? তো এখন যাই হোক, এটা লেখাটা একটু লিখে নিলেই হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। আদার এন্ড অফ দ্য আনচার্জড বডি should be connected to earth by a conducting wire. আর্থ ওয়্যার মানে এটা একটা কন্ডাক্টিং তো হতেই হবে, না তো ইলেকট্রন আসবে কি করে? তো কন্ডাক্টিং একটা ওয়্যার দিয়ে ওটাকে কন্ট্যাক্ট আনা হয়েছে, ঠিক আছে? এই পয়েন্টটা খুব ভালো করে লিখতে হবে, একটু ড্রয়িংটাও করে নিতে হবে। তো জাস্ট একটা সিম্পল ড্রয়িং, অত কমপ্লেক্স নয়, সিম্পল ড্রয়িং করতে। রড ড্র করা এগুলো তো খুব একটা কমপ্লেক্স নয় কিছু।
ঠিক আছে, তো আরেকবার একটু চেক করে নিচ্ছে এখন আমার ভয়েসটা ঠিকঠাকই আছে তো, মানে ট্র্যাক করে নি তো ভয়েস? ওকে, থ্যাংক ইউ রিপ্লাইয়ের জন্য। এবার সবাই লেখা টেখা হচ্ছে তো, এবার পিডি ঠিক লিখছি তো, এখন তো একজনই পিডি আছে দেখি। আচ্ছা, তবে ঠিক আছে দেন, আরো কয়েকজনের খোঁজ নিয়ে নি। ঐশী কি আমার ভয়েস আসছে? হ্যালো ঐশী কি? হ্যালো ঐশী কি? আসছে আসছে। এটা কে, ঐশী কি বললো না অন্য কেউ বললো? আমি তো অন্য, পীযূষ আর ঐশী কি একই? তবে তো আমি তো অন্য কাউকে বললাম, অন্য কেউ আনসার দিলে, একটা পয়েন্ট তুমি নোটের একটা করলাম, এবার তো ঐশী কি রেসপন্ড করছে না, তো কেন ব্যাপার বোঝা যাচ্ছে না। তো পেরেন্টসকে জানাতে হবে, পেরেন্টসে। যাই হোক দেন, আরেকজনকে একটু খবর নিয়ে নি। অঞ্জলি আমার ভয়েস আসছে? অঞ্জলি, হ্যালো অঞ্জলি। রেসপন্ড করছে না অনেকে। ঠিক আছে, তো রিপোর্ট করতে হবে, চেক করে নিলাম। দেন এই পেজটা নিয়ে কারো কিছু বলার নেই তো? ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যেগুলো বললাম পয়েন্টস গুলো বললাম, যে কোথায় কি চার্জ আনতে হবে। এই জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি, বইয়ের মধ্যে এটাই আছে। বই থেকে মার্ক করলে হতো, কিন্তু লিখে নেওয়া বেটার, এক্সামে লিখতে হবে। ঠিক আছে, তাই একটু লেখা প্র্যাকটিস করা খুবই দরকার। দেন মুভ করছি আমরা, নেক্সট স্লাইডে মুভ করছি। এতটা অব্দি মনে হয় লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো মুভ টু নেক্সট স্লাইড। দেন এবার কি করবো, যে যখন আমাদের চার্জ মেটালিক রড এটাই সিঙ্গেল এটাই চাই, তো এর সঙ্গে এত কিছু ঝামেলা, যে কন্ডাক্টিং ওয়্যারকেও রিমুভ করব, গ্লাস রডকেও রিমুভ করব, দুটোকে রিমুভ করব সাইমালটেনিয়াস, মানে একসঙ্গে দুটোকে রিমুভ করব, একসঙ্গে দুটো ধরলাম। কন্ডাক্টিং ওয়্যারটাকেও রিমুভ করবো, অলসো গ্লাস রডটাকেও রিমুভ করবো সাইমালটেনিয়াসলি, তো রিমুভ করে দিলাম, বোথ আর রিমুভ। বডি বিকামস নেগেটিভলি চার্জ থ্রু ইন্ডাকশন, নেগেটিভ চার্জ হয়ে গেল, কারণ এখানে আমি দেখলাম এটা নিয়ার বাই গ্লাস রড যেটা ছিল তার অপোজিট চার্জটাও গেইন করবে। গ্লাস রড ইজ পজিটিভ, দ্যাট ইজ বাই ডিউ টু ইন্ডাকশন আনলাইক চার্জেস অ্যাপিয়ার ইনডিউস। তো হলোটা কি, পজিটিভলি চার্জ গ্লাস রড attracts free electrons পজিটিভলি। হ্যাঁ হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। পজিটিভলি চার্জ গ্লাস রড attracts free electrons in rod A, এই যে মেটালিক রডটা যেটা আনচার্জ ছিল, or induces electric dipole। কি হলো, যদি কোথাও বলে হোয়াট ইজ দ্য ফেনোমেনা দ্যাট অকার্স, মোস্টলি দিস ইজ নট রিকোয়ার্ড ফর দ্য এক্সাম পারপাস, দিস ইজ নট রিকোয়ার্ড ফর এক্সাম পারপাস, কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, ক্রস দেবো না, মানে জিনিসটা ভুল নয়, এটা ঠিক, কিন্তু এক্সামে এখন লাগবে। Two earthward free electrons are moving from earth to rod A and neutralizes positive induced charge, যে আদার সাইডে যে পজিটিভ চার্জ গুলো ছিল সেগুলো আর্থ থেকে যে ইলেকট্রন গুলো আসছে ওগুলোকে নিউট্রাল করে দিচ্ছে, নিউট্রালাইজ করে দিল, তো আদার পজিটিভ চার্জ ডিসঅ্যাপিয়ার, উড়ে গেল। তো অনলি নেগেটিভ চার্জ ইজ দেয়ার, কারণ আমরা নেগেটিভটাই চাই। ঠিক আছে, আদার দুটো চার্জ একসঙ্গে থাকলে কি হবে, ওরা মারপিট করে নিউট্রাল হয়ে যাবে। তো পজিটিভ চার্জকে আমরা ডিসঅ্যাপিয়ার করে দিলাম, তো অনলি নেগেটিভ ইজ দেয়ার, আর কেউ থাকলো না। তো আর্থের ফাংশন কি? yes, শুনছি। কেটে যাচ্ছে, তবে তো নেটওয়ার্ক, বাকিদের ভয়েসটা ঠিকঠাক আসছে তো, না বাকিদের কাছেও কেটে যাচ্ছে? না, তবে তো ওই স্বর্ণাবর, তবে নেটওয়ার্ক ইস্যু আছে, প্রবলেম আছে। তো রিমুভ দ্য পজিটিভলি চার্জ বডি অ্যান্ড আর্থ ওয়ার সাইমালটেনিয়াসলি, এটা মনে রাখতে হবে যে সাইমালটেনিয়াসলি দুটোকে রিমুভ করতে হবে, দেন উই গেট সাকসেসফুল রেজাল্ট। যদি একটা আগে একটা পরে করে দিই আর কিছু হবে না, ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে।
নিউট্রাল হয়ে যাবে, আবার দেখবো নিউট্রাল হয়। ঠিক আছে, তো সাইমালটেনিয়াসলি পজিটিভ গ্লাস রডটাকেও রিমুভ করছি, এট দ্য সেম টাইম একসঙ্গে দু হাত দিয়ে যে ওয়্যারটাকেও ডিসকানেক্ট করে দিলাম, কন্ডাক্টিং ওয়্যারটা ডিট্যাচ করে দিলাম, দেন দ্য বডি বিকামস নেগেটিভলি চার্জ, যেটা অ্যাজ এক্সপেক্টেড, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ওটাই পেয়ে গেল। ঠিক আছে, তো আর্থ ওয়্যারের যে কন্ডাক্টিং ওয়্যারের ফাংশনটা কি, আর্থের থ্রু ইলেকট্রনকে নিয়ে এসে পজিটিভকে নিউট্রাল করা, এটা হলো ফাংশন। এবার চার্জ যদি কোয়েশ্চেনে যদি বলে যে উই হ্যাভ টু ইনডিউস পজিটিভ চার্জ, দেন গ্লাস রড আনলে আর হবে না, তখন সেম এক্সপেরিমেন্টটা রিপিট করবো প্লাস্টিকের রড দিয়ে, ওটা এক্সামে লিখে দেবো, আমি আর দেখাচ্ছি না, ওটা হোমওয়ার্কে একটা থাকবে। তো হোমওয়ার্ক 1, যে হোমওয়ার্ক 1 একটা লিখে দিই, হোমওয়ার্ক নাম্বার 1, এটা আমি নেক্সট দিন চেকও করবো। ঠিক আছে, দেখবো কে করেছে না করেছে মানডেতে। তো হোমওয়ার্ক 1 হচ্ছে যে হাউ টু পজিটিভলি চার্জ a metallic rod through induction. জাস্ট অনলি ডায়াগ্রাম দেখাতে হবে, দুটো ডায়াগ্রাম ড্র করলেই হবে, না লিখলেও হবে। ঠিক আছে, ডায়াগ্রামের থ্রু দেখালেই হবে, যেমন আমি দেখালাম বেসিকটা। তো বডি বিকামস নেগেটিভলি চার্জ হয়ে গেছে এখানে, আর ইন্ডাকশনের থ্রু আমরা পেয়ে গেছি। তো আমাদের ইন্ডাকশন হলো, অলসো কন্ডাকশনও হলো। ইন্ডাকশনটা বেশি ইউজফুল মেথড, ইন্ডাকশন বেশি ইউজ করা হয় ম্যাক্সিমাম অ্যাপ্লায়েন্সেস, ডিভাইসেস, এগুলো ইউজ করা হয় ইন্ডাকশন। অলসো ভালো একটা অ্যাপ্লিকেশন বলে দিই, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকশন। ইন্ডাকশন যেগুলো প্রিন্টার থাকে, পেপার যেগুলো প্রিন্ট করে, ঠিক আছে, প্রিন্ট করছে, প্রিন্ট আউট, তো প্রিন্টারেও ইউজ করা হচ্ছে ইন্ডাকশন। অলসো যে এয়ার পিউরিফায়ার যেগুলো হয়, মানে পলিউশনকে, পলিউটেড এয়ারকে পিউরিফাই যেটা করে, সেখানেও ইউজ করা হচ্ছে ইন্ডাকশন, সেখানেও চার্জের গল্প থাকে। ওয়াটার পিউরিফিকেশনেও ইউজ করা, হার্ড ওয়াটার রিমুভাল সেখানেও ইউজ করা হয়। ঠিক আছে, তো অনেক অ্যাপ্লিকেশন আছে ইন্ডাকশনে, এই চার্জ, অপোজিট চার্জ জেনারেট করা, ইন্ডিউস করাতে। জেনারেট করাটা ভুল, কারণ চার্জ তো জেনারেট হয় না, ইন্ডিউস হয়। ঠিক আছে, তো এই পেজ অব্দি লেখা কমপ্লিট। তো দেন আমাদের আরেকটা ইন্টারেস্টিং পার্টের মধ্যে আছে যে আইডেন্টিফিকেশন অফ চার্জ। এটা আমরা দেখলাম ইন্ডাকশন অফ চার্জ, এবার হাউ টু আইডেন্টিফাই এ বডি দ্যাট ইজ চার্জ অর নট, যে বডি চার্জ আছে না চার্জ নেই, ওটাকে কি করে আইডেন্টিফাই করব সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো সেটা দেখা যাক কিভাবে করা যাচ্ছে কিনা। তো ইন্ডাকশন থেকে কি কারো কিছু ডাউট আছে? ইন্ডাকশন থেকে নো ডাউট তো, ক্লিয়ার? ইন্ডাকশন থেকে ক্লিয়ার হয়ে গেছে। আমি পয়েন্টস গুলো বলে দিচ্ছি, পয়েন্টস গুলো কি মনে রাখতে হবে, এক্সাম্পলে, এক্সামে যখনই আসবে এরকমই এক্সপ্লেন করতে হবে, টু দ্য পয়েন্টই, খুব লেন্দি কোশ্চেন আসবে না, জাস্ট ফিউ ওয়ার্ডস এর থ্রু কিওয়ার্ডস মনে রাখতে হবে। ঠিক আছে, তো মুভ টু নেক্সট স্লাইড। আরেকটা জিনিস যেটা বলেন, আনচার্জ বডি ইজ নাও কমপ্লিটলি নেগেটিভলি চার্জ। হ্যাঁ, কমপ্লিটলি নেগেটিভলি চার্জ, যা হবে কমপ্লিটলি হবে, ওকে করতেই হবে, এমনি হবে না, কারণ মেটাল তো, একটা সাইডে চার্জ আছে আদার সাইডে নেই, হবে না। মেটাল কন্ডাক্টর, চার্জ দিলেই চার্জটা ফ্লো হয়ে যাবে। তো ওভারঅল একটা ইউনিফর্ম নেগেটিভলি চার্জ বডিটা হয়ে গেল। ঠিক আছে, দেন বডি কমপ্লিটলি নেগেটিভলি চার্জ হয়ে গেছে। তো এবার আইডেন্টিফিকেশন অফ চার্জের মধ্যে আমরা চলে যাই, ইলেকট্রোস্কোপ অ্যান্ড ইটস টাইপ। দিস ইজ দ্য ফাইনাল পার্ট অফ দিস চ্যাপ্টার। ইলেকট্রোস্কোপে কি হচ্ছে, ইলেকট্রোস্কোপের থ্রু দিয়ে এর অ্যাপ্লিকেশন আছে, টাইপ আছে, বডিটা চার্জ আছে কিনা ডিটেকশনটা হবে ইলেকট্রোস্কোপের, ওটাই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো একবার কাউকে এটা দেখি কে কি বলছে ইলেকট্রোস্কোপে, যদি বলে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোস্কোপ, তখন আমরা কি বলবো, অর হোয়ার ইলেকট্রোস্কোপ আর ইউজ, কি বলতে পারি? এটা তো ইজি ছিল, আনসার আসতে হতো, ইলেকট্রোস্কোপ কোথায় ইউজ করা হয়। নর্মালি যেটা আমি বললাম আর কি একটু আগেই, কি বলছিলাম, ইলেকট্রোস্কোপ আর ইউজ টু, হ্যালো,
তাহলে আমার ভয়েসটা আসছে তো? আচ্ছা আচ্ছা, তাই আমি ভাবলাম যে ডিসকানেক্ট হয়ে গেছি হয়তো আমি। তো যেটা এখানে ছিল, ইট ইজ এ ডিভাইস ইউজ টু আইডেন্টিফাই whether a body is charged or uncharged, body uncharged আছে না চার্জ হয়েছে, এটা একটা করে। অলসো নেচার অফ দ্য চার্জ, whether the body is positively or negatively charged, এটা হলো অ্যাপ্লিকেশন। যেটা সব বইতেই লেখা থাকে, নর্মাল একটা বইয়ের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইট ইজ অফ টু টাইপস, দু রকম টাইপের ইলেকট্রোস্কোপ আমরা দেখতে পাই, হয় অনেক রকম টাইপের। তো মেনলি একটাই টাইপ আমাদের সিলেবাসে আছে, ওটাই দেখবো। দুটোই একটু দেখে নেবো বেসিক্যালি, ভেরি ইজি টপিক। গোল্ড লিভ ইলেকট্রোস্কোপ, ভেরি গুড। তো ওয়ান ইজ স্পিড বল, সেখানে একটা কি আছে, দ্যাট ইজ স্পিড বল ইজ ভেরি লাইট ওয়েট বল, লাইক থার্মোকল। থার্মোকল যেমন থাকে ওগুলো স্টিক করে দেয়, পেপার লাইক, লাইট ওয়েট, ভেরি কুল যেমন হয় লাইট ওয়েট, তো ভেরি লাইট ওয়েট একটা বল থাকে, একটা ইলাস্টিক স্ট্রিং দিয়ে, দিস ইজ সাসপেন্ডেড টু ইলাস্টিক স্ট্রিং। গোল্ড লিফ, তো গোল্ড লিফ থাকছে, ঠিক আছে, গোল্ড লিফ আছে, ওখানে ওর হেডে একটা ব্রাশ ডিস্ক থাকে, ঠিক আছে। ওয়ান ইজ স্পেস বল অ্যান্ড ইজ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। এদের ফাংশন গুলো একটু একটু ডিটেলে দেখবো, এর মধ্যে কি কি পার্টস থাকে, ফাংশন গুলোকে একটু দেখতে হবে, তো সেটাই দেখবো। ড্রয়িং ইজ নট রিকোয়ার্ড, অনলি যেগুলো আমাদের পয়েন্টস গুলো নোট করতে হবে, ইট ইজ এ ডিভাইস টু আইডেন্টিফাই whether the body is charged or uncharged, whether the body is positively or negatively charged, পজিটিভলি চার্জ হচ্ছে না নেগেটিভলি চার্জ হচ্ছে, তার আইডেন্টিফিকেশনই আমরা এগুলোকে ইউজ করি। ঠিক আছে, দু রকম হয়, এটা নর্মালি সবাই জানি। ঠিক আছে, তো এটার মধ্যে কোনো কিছু ডাউট নেই। তো দেন একটু মুভ করে যাই, ইন্ডিভিজুয়ালি দেখি যে পেটবল ইলেকট্রোস্কোপ এর ফাংশন গুলো কি করে ফুলফিল করছে। অলসো স্পেশালি যেটা দেখতে হবে, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ সে কি করে ফাংশন গুলোকে ফুলফিল করছে, তো সেগুলোকে একটু দেখতে হবে। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে মুভ করছি, দেখি একটু ফার্স্টে পেটবল টাইপ 1 একটু দেখে নিই আমরা, যেটা হয় নর্মালি টেক্সট বইয়ের ফটো দেওয়া আছে, সেখানেই আমি দেখিয়েছি, ব্ল্যাক এন্ড হোয়াইটে একটা ফটো দেখালাম। there is a pit ball, very lightweight ball and silk thread এখানে একটা আছে, স্ট্রিং থ্রেড বা সিল্কের একটা থ্রেড আছে বা স্ট্রিং আছে। আর ইনসুলেটেড স্ট্রিং স্ট্যান্ড সব জায়গায় থাকবে, উডেন অর ইনসুলেটর থাকবেই, আদারওয়াইজ কি হবে, এক্সট্রা চার্জেস চলে আসবে। ঠিক আছে, ইন্ডাকশন হবে, ডিফারেন্ট টাইপের ফেনোমেনা হতে পারে, কন্ডাকশন হবে, বেসিক্যালি কন্ডাকশন হবে। ঠিক আছে, তো প্রিভেন্ট কন্ডাকশন, দিস আর ইনসুলেটেড বেস। ঠিক আছে, প্লাস্টিক এরকম মেটেরিয়ালের থাকে, উডেন মেটেরিয়াল থাকে, যাতে there is no conduction is there. দেন ফার্স্ট আমি কি করলাম, একে দিয়ে আমাকে কি করতে হবে, জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে whether a body is charged or not, whether it is positively charged or negatively charged। তো অত কিছু এ করতে পারে না, ভালো করে পারে না, এটা ইউজ করাও খুব ঝামেলা। একে চার্জ আনচার্জ এসব করতে হয়। তো ফার্স্টে সাপোজ একটা বডিকে আনলাম, ঠিক আছে, কি দেখাচ্ছি যে ইনিশিয়ালি the pit ball is at rest vertically, দেন তারপরে দেখলাম কি ইনস্ট্যান্টলি ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেল। তো ডায়াগ্রামটা কেন চেঞ্জ হলো, আমি একটা পজিটিভ চার্জ একটা বডিকে আমি ইন্ট্রোডিউস করলাম, তাই না, চেঞ্জ হয়ে গেল না, আগে তো আলাদা ছিল, দেন ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে ফেনোমেনাটা এর মধ্যে কি হলো, তেমনি পেট বলটা কেন ডিফ্লেক্ট হলো, কেন রিজন, কেউ একজন বলুক, যে কেউ একজন। অ্যাট্রাকশন হলো, কিন্তু অ্যাট্রাকশনের রিজনটা কি? অ্যাট্রাক্ট হলো না ইন্ডাকশন হলো, কি বলতে পারি? ইন্ডাকশন হলো বলতে পারি কি, ইন্ডাকশন, ইন্ডাকশন হচ্ছে কারণ পজিটিভটা কি করছে, নেগেটিভ চার্জ ইনডিউস করে দিচ্ছে, তাই তো, নিয়ার বাইতে। ইন্ডাকশনের থ্রু দিয়ে এটা হচ্ছে, চার্জ ইজ ইনডিউস, ইন্ডাকশনের থ্রু দের ইজ এ অ্যাট্রাক্ট, কারণ অ্যাকশন এট এ ডিস্টেন্সই হচ্ছে নট ইন কন্ট্যাক্ট, দের ইজ নট ইন কন্ট্যাক্ট, দূরেই নিয়েছি তাও দেখছি অ্যাট্রাকশন হচ্ছে। ঠিক আছে, অ্যাট্রাকশন। যদি সাপোজ গ্লাস রডটা, মানে যেটা এই রড আছে মেটালিক রডটা, যদি সাপোজ ইট ইজ নেগেটিভলি চার্জ, দেন কি কোনো চেঞ্জ হতো যদি ও নেগেটিভলি চার্জ হতো, না সেমই হতো?
মানে ডিফ্লেকশন আর অ্যাট্রাকশনে কি কোনো চেঞ্জ হতো নেগেটিভ চার্জ হলে? যদি সাপোজ রডটা যদি নেগেটিভ চার্জ হতো তখন কি আর ডিফ্লেকশন হতো না হতো না? হতোই তো। ওটা কি হতো মনে হয়? ওটা কোনো ব্যাপার না, ডিফ্লেকশন অলওয়েজ হবে। যদি সাপোজ পজিটিভ চার্জ থাকে দেন অলসো ডিফ্লেকশন, ইফ দেয়ার ইজ নেগেটিভ চার্জ বডি যদি আমি ইন্ট্রোডিউস করি তখনই ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন ফর এনি টাইপ অফ চার্জ বডি, whether it is positively charged or negatively charged, deflection is observed, and deflection is due to induction of charge, electrostatic induction, ঠিক আছে? and also suppose next আমরা কি করছি, আমরা ওদের রিমুভ করে দিলাম, ঠিক আছে? রিমুভ করলাম, এখানে ফিক্স বলও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ওটা তো হবে না। দেন আমরা দেখছি কি যে there is positive another positively charged body, তো এই কন্ডিশনে পিচ বলটা কি হচ্ছে, অ্যাট্রাকশন ফিল করছে না রিপালশন? রিপালশন তো হ্যাঁ ইনিশিয়ালি চার্জ ছিল, মানে ইনিশিয়ালি যেটা আগের যে কেস ওয়ানটা আমরা দেখলাম, ফার্স্ট কেসে পিচ বল ইজ আনচার্জ, আর সেকেন্ড কেসে ইনিশিয়ালি দেয়ার ইজ পজিটিভ চার্জ, ইট ইজ চার্জ পিচ বল, চার্জ পজিটিভ, পজিটিভলি চার্জ পিচ বল, তাই পজিটিভ আসছে, রিপালশন হচ্ছে, লাইক চার্জেস রিপেল। So deflection of the pitch ball indicates existence of charge. Charge body deflection হবে attraction, repulsion যাই হোক, existence of charge কে indicate করে। আর যদি আমি pitch বলটাকে পজিটিভ করি or negatively charge করি দেন আমি বুঝতে পারবো যে body is positively charged or negatively charged, ঠিক আছে? যদি রিপালশন হয়, রিপালশনে আইডেন্টিফাই করা যায় যে চার্জ ইজ হোয়াট টাইপ অফ চার্জ, কারণ অ্যাট্রাকশনে তো অনেক সময় আনচার্জডও হতে পারে, ঠিক আছে? তাই আমি কি করা হয় যে পেজ বলটাকেও চার্জ করে দিলাম, যদি পজিটিভ চার্জকে নিয়ে আসি তো রিপালশন হবে, আর যদি দেখি অ্যাট্রাকশন হচ্ছে তো তখন মাস্ট বি নেগেটিভ চার্জ, ঠিক আছে? এই পয়েন্টে জাস্ট পেজ বলে এতটা অত এক্সপেরিমেন্ট আমাদের লাগবে না, অত ডিটেলে কোয়েশ্চেনও আসে না আর কি, ঠিক আছে? এর প্রবলেম হলো একে আমি চার্জ তো করে দিয়েছি, এবার আনচার্জ করবো কি করে, ঠিক আছে? করা যাবে কিন্তু এগুলোতে একটু প্রবলেম হয়, তার থেকে বেটার কি হয়, অনেক সময় কারেক্ট রেজাল্ট থাকেও না, দেন বেশি কনভিনিয়েন্ট হচ্ছে গোল্ড লিফ। তো গোল্ড লিফেরও ফাংশনটা দেখে নি, যে সিমিলার ওয়েতেই দেখবো, সিমিলার ওয়েতেই দেখবো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? সিমিলার ওয়েতে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মধ্যে চলে আসছে। তো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে দেয়ার আর মেনি পার্ট, যেমন পেজ বল ইলেকট্রোস্কোপ there is only one or two parts only. হুম, আরেকটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি যে ইন্ডাকশন, ইন্ডাকশন অফ চার্জ, এটা হচ্ছে কজ অফ ডিফেক্ট, হয়েছে? তো এটা আরেকটা এক্সট্রা লিখে নিতে হবে, একটা পয়েন্ট, যে কজ অফ ডিফ্লেকশন ইজ ইন্ডাকশন অফ চার্জ। এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট আনলেও হয় প্রবলেম নেই, তো আমরা দূর থেকেই ডিফ্লেকশন গুলো পেয়ে যাবো, কন্ট্যাক্ট আনতেই হবে না, তো কন্ডাকশন ইজ নট রিকোয়ার্ড, করলেও হয়, দূর থেকেই এগুলো অ্যাকশন হবে, ইন্ডাকশন অফ চার্জের থ্রু আমরা ডিফ্লেকশন দেখতে পাবো, ঠিক আছে? দেন ফাইনালি আমাদের ফাইনাল পয়েন্ট ইজ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ এক্সপেন্সিভ, একটু নট সো এক্সপেন্সিভ, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের থেকে কমে। তো এর মধ্যে ডিফারেন্ট পার্টস গুলো আছে, ঠিক আছে? তো কেউ একজন রিড করে দিয়ে কি কি পার্ট গুলো আছে, তারপর আমি রিড করছি, কেউ একজন, যে কোনো একজন, কি কি পার্টস আছে এর মধ্যে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ কি আছে? হ্যাঁ 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 নিশ্চয়ই, কি কি পার্ট গুলো আছে? ইয়েস, ফুল লিভ, ভেরি গুড, এই পার্ট গুলো আছে। এখানে একটা ব্রাশ, একটা অ্যালয় ডিস্ক আছে, সার্কুলার ডিস্ক,
আর দেন ইনসুলেটর প্লাগ আছে। ইনসুলেটর প্লাগ মানে নেকটা, যেটা একটা লিড আছে ক্লোজ করা, যাতে এয়ার এন্টার না করে, কারণ এয়ার কি করবে, ডিস্টার্ব করবে, ও লিকেজ করবে চার্জ, কালার ফেনোমেনা করে, তার জন্য কি হয়, আর ওর তো কোরোশনও হয়। যদিও গোল্ড নেওয়া হচ্ছে, গোল্ডে কোরোশন হবে না, ঠিক আছে। গ্লাস কেস কভার, পুরো গ্লাস একটা ভেসেল, গ্লাস জার আছে। ব্রাশ রড, যেটা মেটালিক রড, চার্জকে কন্ডাক্ট, মেটালিক মানে কন্ডাক্টিং রড, অ্যাকচুয়ালি মেটালিক তো নয়, অ্যালয় কন্ডাক্টর, চার্জ কন্ডাক্ট হবে, কন্ডাকশন হবে। অ্যান্ড গোল্ড, গোল্ড ইজ এ গুড কন্ডাক্টর, তো চার্জ ওর টু রিচ করলেই এখানে একটা অ্যাকশন হয়, রিপালশনের থ্রু অ্যাকশনটা হয়, দেখাচ্ছে কি হচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার মেটাল ফয়েল অ্যান্ড আর্থিং। দিস ইজ নট কানেক্টেড অলওয়েজ টু আর্থওয়্যার, এটা অলওয়েজ দরকার হয় না। সাপোজ কোনো রিজনে, আমি ওটাও লেখাবো কেন এটা ইউজ করা হচ্ছে না হচ্ছে, যদি সাপোজ কখনো বডিতে চার্জ চলে আসে, যে গ্লাসের বডিতে চার্জ চলে এলো, দেন মেটালের থ্রু এই টোটাল বডির যে চার্জটা, ওটাকে আর্থে পাঠিয়ে দেওয়া হয়, নিউট্রালাইজ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আর্থ থেকে ইলেকট্রন এসে নিউট্রালাইজ করে দেয়, অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে, ঠিক আছে। তো নিউট্রাল করার জন্য আমি বলছি ওয়ান বাই ওয়ান। তো গ্লাস বটল প্রোটেক্টস গোল্ড লিভ ফ্রম ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল এফেক্ট অফ এ। পেট বলে কি আছে, ওপেনে ছিল ডাইরেক্টলি, তো পেট বলে কোনো কোরেশন এত প্রবলেমও নেই, গোল্ড লিফের প্রবলেম আছে। কোরেশন প্রিভেন্ট করার জন্য কি করা হয়, গ্লাসে দেওয়া থাকে কেমিক্যাল এফেক্ট, ইলেকট্রিক্যাল ডিসচার্জ, এই প্রবলেমগুলো, কারণ এয়ারেই তো লাইটনিং হয়, তো অনেক ফেনোমেনা হয় ইলেকট্রিক্যাল, ওগুলো হায়ার ক্লাসে আস্তে আস্তে বোঝা যাবে, ওগুলো থেকে প্রোটেক্ট করে কভার করে দিল, ঠিক আছে। মানে অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যাবে, খুব সেন্সিটিভ রেজাল্ট পাওয়া যাবে, ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড মেটাল ফয়েল, যে মেটাল একটা গ্লাসের একটা পোর্শনে মেটাল দিয়ে বানানো হয়, মেটাল ফয়েল ইজ used for earthing the glass jar and neutralizes induced charges if any. সাপোজ কোনো রিজনে বডিতে পজিটিভ চার্জ চলে এলো বা নেগেটিভ চলে এলো, দেন আর্থ থেকে ইলেকট্রন এসে ওটাকে নিউট্রাল করে দেয়, এটা আর্থিং পারপাস ইউজ করা, ঠিক আছে। তো আমাদের অনলি কি করতে হবে, ডিটেকশন অফ চার্জ, এটাকে ইউজ করতে হবে। ড্রয়িং তো বইয়ের মধ্যেই ভালো করে আছে, দিস ইজ নট রিকোয়ার্ড, ড্রয়িং করার দরকার নেই, জাস্ট আমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের কি দেখতে হবে, যে ওর অ্যাকশন করছে তো, দ্যাট ইজ চার্জকে আইডেন্টিফাই করছে তো, তো সেটা দেখে নিই। তো নেক্সট স্লাইডে যাচ্ছি, কারণ টাইম আমাদের কম আছে, অনলি 5 মিনিটস আছে, তো ওর মধ্যে আমাদের দেখতে হবে, ঠিক আছে, এটা তো কমপ্লিট করতেই হবে, ঠিক আছে, সামহাও যেভাবেই হোক। তো করে নেবো, চিন্তা নেই, ইজির মধ্যেই আছে টপিকটা। অ্যাগেন গোল্ড ইলেকট্রোস্কোপকে নিয়ে এলাম, দিস ইজ ইনিশিয়ালি আনচার্জড, নো এক্সটার্নাল চার্জ or body is there. তো এবার কয়েকটা এক্সপেরিমেন্ট আর অ্যাক্টিভিটি করা হোক, যার থ্রু দেখবো কি কি হচ্ছে, ঠিক আছে। ফার্স্টে কি করলাম, মানে চার্জ বডি ইজ প্লেসড ইন কন্ট্যাক্ট উইথ ব্রাশ ডিস্ক, দেখবে এখন একটা কোনো বডিকে ব্রাশ ডিস্ক যেটা আছে, ডিস্কের সঙ্গে কন্ট্যাক্টে আন, সার্কুলার যে হেডটা, আনচার্জ গোল্ড লিভ ডাইভার্জেস, যেই কোনো একটা, নট অনলি পজিটিভ চার্জ, যে কোনো নেগেটিভ চার্জ আনলেও হবে, যদি আমি একটা যে কোনো চার্জ বডি, এনি চার্জ, মেবি ইট মে বি পজিটিভ চার্জ, নেগেটিভলি চার্জ, এনি বডি, যখনই কন্ট্যাক্টে আনবো দেখাচ্ছি গোল্ড লিফটা ডাইভার্জ হবে। কি করে হবে দেখবো, when an uncharged body is placed in contact with the brush disc, যদি আনচার্জ বডিকে কন্ট্যাক্টে আনি তখন কি কোনো চেঞ্জ হবে, ইয়েস অর নো? আনচার্জ বডি আনলে কি হবে, চার্জ বডিতে তো চেঞ্জ হবে, আনচার্জ বডিতে, ইয়েস অর নো, কি বলবো, একই থাকবে, একই থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, ফার্স্ট এক্সপেরিমেন্ট আরেকবার ভালো করে দেখাচ্ছি। ফার্স্টে দেয়ার ইজ নো চার্জ বডি, নো এক্সিস্টেন্স অফ চার্জ বডি, বোথ গোল্ড লিভ আর ইনিশিয়ালি আনচার্জ অ্যান্ড দে আর ইন কন্ট্যাক্ট, ক্লোজ, ক্লোজড আছে, এখানে কোনো ওপেন হয়নি, ভি শেপ ফর্ম হবে, ঠিক আছে। দেন when you introduced a body, charge body, say glass rod or anything that is positively charged or negative, say negative charge, একই রেজাল্ট পাবো।
পজিটিভ হলেও কি হবে, ওপেন হবে গোল্ড লিফ গুলো, ডাইভার্জ হবে। ইট ইজ ডাইভার্জ মানে কি, ডাইভার্জ হচ্ছে মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, দে আর ডাইভার্জিং। পজিটিভ আনলেও ডাইভার্জ হবে, নেগেটিভ আনলেও ডাইভার্জ হবে, দে আর ডাইভার্জেস মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ফেনোমেনন। ঠিক আছে, এবার ডাইভার্জ হওয়ার পর কি, কয়েকটা চার্জ, পজিটিভ চার্জ ওর মধ্যে ট্রান্সফার হয়। যেমন কি হয় একটু বলি, যেই পজিটিভ চার্জের, অ্যাকচুয়ালি তো পজিটিভ চার্জ তো এমনিতে যেতে পারে না, তাই না? আমরা তো পজিটিভ চার্জ এমনি করে দেখাবো যে পজিটিভ চার্জটা চলে এলো, অ্যাকচুয়ালি কি পজিটিভ আসছে? অ্যাকচুয়ালি নট দ্যাট, অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো চলে আসে, কারণ মুভ যা করে অনলি ইলেকট্রন মুভ করে, পজিটিভ চার্জ তো মুভ করে না। ঠিক আছে, আমরা দেখিয়ে দিই অনেক জায়গায় পজিটিভ চার্জ, বাট ইলেকট্রনটা মুভ করবে, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন মুভ করবে, দেন কি হচ্ছে, ও ডাইভার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও ক্লোজ ছিল, ক্লোজ থেকে ডাইভার্জ হয়ে গেল। ঠিক আছে, ডাইভার্জ কেন হলো, তার রিজন কি বলতে পারি? ডাইভার্জ হওয়ার রিজনটা কি, রিজন হচ্ছে পজিটিভ চার্জ, যদি দুটো লাইক চার্জ ক্লোজ টু ইচ আদার থাকে, সাপোজ তার থেকে ভালো এক্সাম্পল, নর্থ সাউথ অ্যান্ড সাউথ নর্থ, দেয়ার আর টু ম্যাগনেট সাপোজ। তো যে ম্যাগনেট গুলো আমি ড্র করলাম, ওদের কি হবে, অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে? রিপালশন হবে, ঠিক, ভেরি গুড। তাই কি হচ্ছে, লাইক চার্জেস যেই চলে আসছে, লাইক চার্জেস রিপালশন, যেখানেই লাইক চার্জ চলে আসবে, there is like charges due to which repulsion takes place, তাই ডাইভার্জ হয়ে যাচ্ছে, away from each other চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা চার্জ বডিকে আইডেন্টিফাই করলাম। তো এটাতে পজিটিভ নেগেটিভের সেম রেজাল্ট হয়, দেখে বোঝা যাবে না যে কি পজিটিভ চার্জ কে নেগেটিভ চার্জ। এবার হাউ টু ডিটেক্ট পজিটিভলি চার্জ বডি or নেগেটিভলি চার্জ বডি, হাউ টু আইডেন্টিফাই দ্য বডি ইজ পজিটিভলি চার্জ or নেগেটিভলি চার্জ। ঠিক আছে, তো সেটা কি করে করবো, না ওটা হবে না, কোনটা, যে পজিটিভ আর নেগেটিভ চার্জ কি ডিস্টিংগুইশ করা যাবে, না করা যাবে না? এই ডিভাইসের থ্রু চার্জের, মানে এখানে জাস্ট চার্জ আর আনচার্জের ডিটেকশন হয়ে গেল। তো হাউ টু ডিটেক্ট দ্য বডি ইজ পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ, তখন কি করতে হবে, ইনিশিয়ালি দ্য গোল্ড লিভস মাস্ট বি চার্জ। ইনিশিয়ালি মানে এখানে আমাদের কন্ডিশনটা কি একটু বলে দিই, কন্ডিশন হচ্ছে টেস্ট ফর পজিটিভ আর নেগেটিভ চার্জে, ইনিশিয়ালি the gold leaves must be charged. Initially, there must be positive or negative charges, যে কোনো একটা চার্জ নিলেই হবে, ওটা কম্পালসারি নয় যে এটাই নিতে হবে, যে কোনো একটা চার্জ ওদের দিয়ে দিতে হবে। আমি পজিটিভ চার্জ দিয়েছি, গ্লাস রড ইজিলি পাওয়া যাচ্ছে তাই দিয়ে দিলাম। দেন here the gold leaves are initially আগের স্লাইড এইটা, এই তো আগের স্লাইড হয়ে গেছে, ওকে। দেন ইনিশিয়ালি তো ওরা চার্জ ছিলই, পজিটিভলি চার্জ, পজিটিভটা নিলাম, ইজিলি অ্যাভেলেবল, গ্লাস রডের থ্রু পাওয়া যাবে ইজিলি। ঠিক আছে, তো প্লাস্টিক রড আনতে হবে, যেটাই পাওয়া যায় করলেই হলো। দেন if unknown body is positively charged, যদি ইনিশিয়ালি আমি পজিটিভ চার্জ দিয়ে দিচ্ছি, সাপোজ গোল্ড লিভস আর পজিটিভলি চার্জ, দেন যদি আননোন বডিটা পজিটিভলি চার্জ হয়, তো গোল্ড লিভটা কি হবে, মোর ডাইভার্জ হবে না কনভার্জ হবে? যদি চার্জও দেওয়া আছে পজিটিভ, আর বডি যেটা ইন্ট্রোডিউস করছি দ্যাট ইজ পজিটিভ, তো মোর ডাইভার্জ হবে না কনভার্জ হবে, কি হতে পারে? মোর ডাইভার্জ হবে, ভেরি গুড, কারণ মোর এক্সেস পজিটিভ চার্জ আসবে, unknown body is positively charged, the divergence of leaves increases, gold leaves becomes more and more diverged। ঠিক আছে, বেশি ডাইভার্জ হবে। এখনই দেখে নিই আমরা এক্সপেরিমেন্টে। আর if the unknown body is negatively charged, নেগেটিভ চার্জ হলে কি হচ্ছে, ডাইভারজেন্স কমবে, কনভার্জেন্স হবে, তখন কনভার্জ হয়ে যাবে। তো ডাইভারজেন্স অফ লিভস ইনিশিয়ালি যা ছিল ডিক্রিজ করবে। এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আমরা দেখে নিই কি হচ্ছে, দ্যাট ইজ পজিটিভলি চার্জ ইজ ইন্ট্রোডিউসড and
ডাইভারজেন্স ইজ ইনক্রিজেস। আগের থেকে যদি আমরা দেখি, আগে যে অ্যাঙ্গেলটা ছিল সে অ্যাঙ্গেল ইজ একটা লেস, একটা স্মলার অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, যে অ্যাঙ্গেলটা কমই আছে, সে নিয়ার অ্যাবাউট 60 ডিগ্রি বা কিছু একটা আছে, 60 ডিগ্রি মতো। পরে দেখা গেল কি, যে অ্যাঙ্গেল ইজ ওয়াইডার, ইট বিকামস এ 120 ডিগ্রি। ঠিক আছে, 60 থেকে 120, তো এখানে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। যদি লাইক চার্জ থাকে ডাইভারজেন্স ইনক্রিজ হবে, আনলাইক চার্জ থাকলে ডাইভারজেন্স ডিক্রিজ হবে, কনভার্ট হবে। নিউট্রালের জন্য এই ব্যাপারটা হবে। ঠিক আছে, তো আমাদের এটাতেই কমপ্লিট হলো এই পয়েন্টটা। তো সবাই এটা লিখে নিক, লেখার যে পয়েন্টটা আছে। আর এখানেই বলে দিয়ে তার সঙ্গে থ্যাংক ইউ ক্লাস করার জন্য আর কি, পার্টিসিপেট করার জন্য। এখানে লেকচার ওই টপিকের এই পোর্শনটা কমপ্লিট হলো।